সিন্ধুকের মধ্যে তাওরাত আছে, তস্তরি আছে, যে তস্তরের মধ্যে নবীদের বক্ষ দৌত করা হতো, লাঠি আছে। ওই সিন্ধুকটা যে এলাকায় মুশরিকরা নেয়, সে এলাকার ভিতরে বিপদ দেখা দেয়, তখন আমালিকা সম্প্রদায় বুঝলো এটা আমাদের এলাকায় রাখার আর কোনো সুযোগ নাই। এগুলি যদিও গল্প, কিন্তু কোরআন হাদিস থেকে রিলেটেড, বাজে মন্তব্য করার কোনো সুযোগ নাই। এগুলি সমস্ত কথাগুলি আল বেদায়ান নেহায়ের মধ্যে আসছে। সহিহ সনদে ইবনে কাসির বর্ণনা করছেন। কথা বুঝতেছেন কিনা আমার প্রিয় সুদীপ? তো সিন্ধুক শেষ পর্যন্ত আমালিকা সম্প্রদায় দুইটা গাভীর উপরে সিন্ধুকটা বেঁধে বনে ইসরায়েলের এলাকার দিকে হাঁকিয়ে দিয়েছে। দুইটা গাভীর উপরে সিন্ধুকটা বেঁধে বনে ইসরায়েলের এলাকার দিকে হাঁকিয়ে দিয়েছে গাভী দুইটাকে। আল্লাহ পাক কোরআনে বলছেন, তাহমিলুহুল মালাইকা, বাহ্যিক দৃষ্টিতে দেখা গেছে গাভী দুটি সিন্ধুক হাঁকে আনতেছে, আসলে গাভী না, আমি আল্লাহর পক্ষ থেকে ফেরেশতা। ওই যে ইউসা নবী ওদেরকে ওহির মাধ্যমে বলছে তালুত তোমাদের বাদশা, এর অন্যতম প্রমাণ হলো তালুতের বাচ্চা হিসেবে মেনে নিলে তোমাদের সেই হারানো সিন্ধুক আল্লাহ তোমাদের কাছে পাঠিয়ে দিবে। কথা বুঝতেছেন কিনা? এখন আল্লাহ কি আনতেছেন? সিন্ধুক পাঠাচ্ছেন, আসতেছে না? সিন্ধুক যখন আসছে, ওরা সিন্ধুক খুলে দেখে নবী যা বলছে হুবাহুব তাই আছে। ওরা প্রমাণ পাইল, তাইলে নবীর কথা মিথ্যা না, আসলে তালুত আমাদের জন্য কি বাচ্চা, তালুত আমাদের কি বাচ্চা না মানে আর কোনো উপায় আছে? কয়টা প্রমাণ পাইছে? প্রমাণ পাইছে না তারা? একদিকে লাঠির মাপে আসছে, দ্বিতীয়ত সিংহের তেল উঠলে উঠছে, তৃতীয়ত নবী বলছে তালুতের বাচ্চা মানলে তোমাদের সেই হারানো সিন্ধুক আসবে, যে সিন্ধুক নিয়ে যুদ্ধের ময়দানে গেলে অবশ্যই আল্লাহ কি দান করেন? বিজয় দান করেন সিন্ধুকের সম্মানে। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। আমার প্রিয় সুধী, এখন সেই সিন্ধুকটা আছে কোথায়? এই একটা ঐতিহাসিক প্রশ্ন। ঈসা আলাইহিস সালাম যখন পৃথিবীতে আসবেন, সারা পৃথিবী তিনি বিজয় করবেন। বর্তমানে জর্দানের জিহুন নদীর নিচে ওই সিন্ধুকটা আছে। কারো কারো বর্ণনা, বিভিন্ন ধরনের বর্ণনা, কিছু আছে কথিত বর্ণনা, কিছু আছে বিশুদ্ধ বর্ণনা। তো সিন্ধুকটা কোথায় আছে সেটা কনফার্ম না। কারো কারো মতে জর্দানের জিহুন নদীর নিচে আছে। তবে ঈসা আলাইহিস সালাম পৃথিবীতে আসলে নিশ্চিত ওই সিন্ধুক ওনার হাতের কাছে চলে আসবে, তখন তিনি সারা পৃথিবীতে আবার বিজয় দান করবেন। সুবহানাল্লাহ বলবেন না? আমার প্রিয় সুধী, মনোযোগ আসেনি আপনাদের? আচ্ছা, এখন ওরা এখন মেনে নিছে, আচ্ছা ঠিক আছে তালুত আমাদের বাচ্চা। তো তালুত বলল, আমার যেহেতু তোমরা বাচ্চা মেনে নিয়েছো, এখন আমাদের প্রথম যুদ্ধ হচ্ছে জালুতের সাথে। জালুত জালিম, ফাসেক, কাফের, মুশরিক, বনী ইসরাইলদের চির দুশ্মন। তো তোমরা এতদিন মার খাচ্ছ বাচ্চার অভাবে, আমি যেহেতু এখন বাচ্চা নিযুক্ত হয়েই গেছি, আমার নেতৃত্বে চলো তোমরা, আমরা যুদ্ধে যাবো। আমরা কে শহীদ হমো কে গাজী হমো সেটা দেখার বিষয় নয়, আমরা আল্লাহর পথে যাবো, বিজয় আল্লাহর পক্ষ থেকে আসবে। কথা বুঝতেছেন কিনা? ৮০,০০০ লোক এই জেহাদের জন্য রেডি হয়ে গেছে। কত হাজার লোক? সবাই বলেন না। ফালাম্মা ফাসালা তালুত বিল জুনুদ ক্বালা ইন্নাল্লাহা মুবতালিকুম বিনাহারিন ফামান শারিবা মিনহু ফালাইসা মিন্নি। হযরত তালুত বললেন চলো যুদ্ধে যাবা। ৮০,০০০ লোক রেডি হয়ে গেছে। কত হাজার লোক? ৮০,০০০ লোক রেডি হয়ে গেছে, যুদ্ধের ময়দানে যাবে। তালুত চিন্তা করলেন এতগুলি লোক নিয়ে তো লাভ নাই, আর এগুলি আসলে জেহাদের ময়দানের মুজাহিদও না, অনেকগুলি আছে বাহিরে ঈমানদার ভিতরে মুনাফিক। কথা বুঝতেছেন কিনা? কাজে যার অন্তরে রোগ আছে মীর জাফরের মতো, তারে তো জেহাদের ময়দানে নিয়ে লাভ নেই, আরো বিশৃঙ্খলা তৈরি করবে। মুজাহিদের মতো মুজাহিদ হলে হাজার কাফেরের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য একজনই যথেষ্ট। ঠিক কিনা বলেন? যদি আল্লাহর দিন বিজয়ের মনোভাব থাকে, আর যদি ইসলাম কায়েমের মনোভাব না থাকে, হাজারো সেনাবাহিনী নিয়ে মাঠ ভরে এখনো লাভ নাই। বরং এদের কারণে যারা যুদ্ধ করতে চায়
তারা ঠিকমতো জেহাদ করতে পারবে না। কাজেই আমি একটু পরীক্ষা করি। আল্লাহ বললেন তো পরীক্ষা করো। তিনি পরীক্ষায় গেলেন, বললেন সামনে একটা নদী পড়বে। নদীটা ছিল জর্দানের একটা নদী। কথা বুঝতেছেন কি না? একটা নদী পড়লো। ঘটনা হচ্ছে ওই জর্দান রাষ্ট্রের, ফিলিস্তিন এবং জর্দানের। ফিলিস্তিন থেকে রওনা দিয়েছে, সামনে পড়ছে জর্দানের নদী, জর্দান নদী। নদীর নামও জর্দান, দেশের নামও জর্দান, তৎকালীন আমলের নদী। কথা বুঝতেছেন না? তো দীর্ঘদিন তারা সফরে হাঁটার কারণে খুব ক্লান্ত শ্রান্ত। নবী বললেন, আমরা এই যে এখন পায়ে হেঁটে নদীটা পার হচ্ছি, খবরদার এখান থেকে কেউ ফানি ফান করবা না। যে ফানি ফান করবা সে আর আমাদের সাথে থাকতে পারবে না। কথাকে বুঝতেছেন কি না? এটা একটা পরীক্ষা। পিপাসা যাই লাগুক, নদী পার হলে ওই পারে পানি আছে, কিন্তু নদীর তলে পানি পান করা যাবে না। যে করবা সে আর আমাদের সাথে যুদ্ধের ময়দানে যাইতে পারবে না, তুমি যাই হও না কেন। 80,000 লোক নিয়ে তিনি রওনা শুরু করলেন। 313 জন ব্যতীত সবাই পানি খেয়ে ফেলছে। পরীক্ষায় পাস করছে না ফেল করছে? আল্লাহরও ইচ্ছা না এত মানুষের পাস করানোর। বদরের মুসলমানদের সংখ্যা ছিল যা, তালুতের সাথে এই যুদ্ধের ময়দানে তার সংখ্যাও টিকলো তা। সুবহানাল্লাহ পড়েন। বদরের প্রান্তরে মুসলমানদের সংখ্যা ছিল কত? 313 জন। কাফের ছিল 1000, ঠিক কিনা বলেন? ওদের ঘোড়া ছিল 200, ছিল অশ্বারোহী তারা। ওদের ঢাল তলোয়ারের কোনো অভাব ছিল না। আর মুসলমানদের সংখ্যা ছিল মাত্র 313 জন। ওই তালুতেরও 80,000 বাহিনীর মধ্যে নদীর পানি পান কইরা অযোগ্য হিসাবে প্রমাণ হয়েছে সবগুলিন, মাত্র টিকছে কতজন? এই 313 জনের মধ্যে একজন সৈনিক ছিল হযরত দাউদ আলাইহিস সালাম। তিনি তখন যুবক মানুষ, ইয়াং মানুষ। তালুত বলছিল যে আমরা জালুতের বিরুদ্ধে জেহাদের ময়দানে যাচ্ছি। আপনাদেরকে সব বুঝতেছেন নি কথা? ওই তালুত জালুত আবার ফেস লাগায়েন না। তালুত হচ্ছে ইমানদার, নবী কর্তৃক নির্বাচিত বাচ্চা, আর জালুত হচ্ছে কি? জালিম। তার বিরুদ্ধে জেহাদ। তো তালুত যখন বাহিনী নিয়ে যাচ্ছে যুদ্ধের ময়দানে, 80,000-এর মধ্যে টিকছে কতজন? এর মধ্যে দাউদও একজন টিকছে। দাউদকে সুলাইমান নবীর বাবা। তিনি তখন ইয়াং যুবক মানুষ। তিনি ভাবলেন জেহাদে যেহেতু এরা যাচ্ছে, আমি একটু সাথে যাই। তালুত জেহাদে যাওয়ার আগে ঘোষণা দিছে, শোনো আমার একটা মাত্র মেয়ে, আর কোনো সন্তান নাই। আজকে জেহাদের ময়দানে জালুতের যে হত্যা করতে পারবে, আমি আমার কন্যাটা তার কাছে বিয়ে দিয়ে দেব। টিকছো মাত্র 313 জন। যে জালুতের হত্যা করতে পারবা, আমার মেয়েটা আমি তার কাছে বিয়ে দেব। বিনিময়ে আমি তার রাষ্ট্রের অংশীদার বানাবো, আর আমার মৃত্যুর পরে সে পুরা দেশের মালিক হয়ে যাবে, বাদশা হয়ে যাবে। দেখেন, আল্লাহ কাউরে কোনো নেয়ামত দিবেন, তারও কি আছে? একটা পদ্ধতি আছে। আগের থেকে আল্লাহ সব ব্যবস্থা করে রাখেন। কথা বুঝতেছেন কি না? আল্লাহর একটা নকশা আছে না, একটা পরিকল্পনা আছে না? তো যুবক সুদর্শন সুঠাম দেহের অধিকারী দাউদ রওনা শুরু করছে। আল বেদায়ান নেহায়ার মধ্যে আসছে, তাফসিরের কিতাবে পাওয়া যায়। কিছু দূর যখন দাউদ চলে গেল, একটা পাথর ওনাকে ডাক দিয়ে বলে, দাউদ রে, আমি একটা পাথর, আমারে তুমি উঠে তোমার ব্যাগের মধ্যে নিয়ে নাও, আমারে কাজে লাগবে। আমি একটা পাথর, অপেক্ষায় আছি তোমার মতো পবিত্র লোকের সঙ্গে যেতে যুদ্ধের ময়দানে। তুমি আমাকে নিয়ে জেহাদের ময়দানে যদি জালুতের গায়ে নিক্ষেপ করো, আমি কিন্তু জালুতের মাথাকে চূর্ণ বিচূর্ণ করে দিব। কে ডাইকে বলতেছে? পাথর। পাথর বোঝা গেল, পাথরেরও কি আছে? জীবন আছে। আল্লাহ তো কথা বলাইতে পারে। হাজরে আসওয়াদ পাথর, মুবারক পাথর না, বরকতময় পাথর না? পাথরটা তিনি নিলেন। আবার কিছু দূর যাওয়ার পরে আরেকটি পাথর বলছে, ও দাউদ, আমারে তুমি উঠে নাও, আমারে উঠে নিলে আমি তোমার উপকার করব, নিক্ষেপ করলে আমি কাজে আসব, বিশেষ করে জালুতের বিরুদ্ধে। সেই পাথরটা তিনি ব্যাগে উঠিয়ে নিলেন। পাথর ওনার সঙ্গে কথা বলে। আবার কিছু দূর যাওয়ার পরে আরেকটা পাথর একই কথা বলে তিনি উঠে নিলেন। যুদ্ধের ময়দানে যখন চলে গেলেন, জালুত ছিল সুঠাম দেহের অধিকারী, অনেক লম্বা চূড়া, বিশাল স্বাস্থ্যের মানুষ।
জালিম বাচ্চা সে মুসলমানদের সামনে যখন আসলো, তালুত দেখে একটু ভয় পাইছে, ওর মোকাবেলা কে করতে যাবে। এমন সময় মুসলমানদের ভিতর থেকে হযরত দাউদ সামনে গেলেন, যা বলেন, জালুত তোমার বিরুদ্ধে মোকাবেলার জন্য আমি নিজেই যথেষ্ট। জালুত বলল, এ দাউদ, তোমার মতো ছোট্ট বাচ্চার সাথে আমি যুদ্ধ করতে চাই না, তুমি চলে যাও, তোমার সাথে যুদ্ধ করে আমি ঘৃণা বোধ করি। হযরত দাউদ বললেন, তোমার মতো জালিমের হত্যা করে আমি সওয়াবের কাজ মনে করি। এই বলে ব্যাগের মধ্যে, থলির মধ্যে যে 3টা পাথর ছিল, ব্যাগটা তিনি ঘুরাতে লাগলেন। মুফাসসিররা বললেন এক পর্যায়ে 3টা পাথর জোড়া লাইগা একটা হয়ে গেছে। ওই ব্যাগের পাথর ধরে জালুতের টার্গেট করে যখন তিনি নিক্ষেপ করলেন, পাথরটা গিয়ে তার কপালের মধ্যে লাগলো। মুহূর্তের মধ্যে গোটা মাথা পাথরের সামান্য আঘাতে আল্লাহ চূর্ণ বিচূর্ণ করে মেসাকার করে জমিনের মধ্যে তারে ফেলে দিলে। ওরা পাহাড়ের মতো উঁচা ছিল, বিশাল বড় দেহের অধিকারী। সামান্য এক পাথরের আঘাতে যখন মাথা চূর্ণ বিচূর্ণ হয়ে বাদশা যখন ময়দানে প্রথম ঠেলায় প্রথম চান্সেই শেষ, বাকি সেনা সৈন্য আর আসেনি মাঠে। বাদশা যেখানে শেষ, আমরা আর কার জন্য থাকবো, কার নিয়ে যুদ্ধ করব, কে আমাদের কি করবে। বাদশা থাকতো তাইলে তো একটা কথা ছিল, উনি যখন শেষ আর কে থাকে মাঠে। সব দৌড়াইয়া ছত্রভঙ্গ হইয়া ময়দান থেকে চলে গেছে, আর মাঠে আর কেউ নাই। যুদ্ধ এক পাথরের আঘাতে যুদ্ধের বিজয় আল্লাহ দান করে দিয়েছে। যে জেহাদের জন্য তারা দীর্ঘদিনের পরিকল্পনায় ছিল, বাদশা পর্যন্ত নির্বাচন করলো, সেই বাদশার অধীনে একজন দাউদ নামক একজন লোক গিয়ে পাথরের আঘাত দিয়ে সে জালুতের হত্যা করে ফেলছে। সুবহানাল্লাহ বলবেন না? সবিস্তারে আল্লাহ পাক সূরা বাকারার 248 নম্বর আয়াত থেকে 251 নম্বর আয়াতে বিস্তারিত আল্লাহ পাক বলছেন যে ওরা ওই যুদ্ধের ময়দানে গিয়েও, মানে ওদের তুলনায় ওরা ছিল এক একজন বিশাল বড় সাইজের। হযরত আদম ছিলেন 90 ফুট লম্বা। সুবহানাল্লাহ বলবেন না? ক্রমান্বয়ে মানুষের সাইজ ছোট হচ্ছে। আদম কত ফুট লম্বা ছিলেন? 90 ফুট লম্বা ছিলেন। আর এখন মানুষ কত? সর্বোচ্চ 6 ফুট, 6.5 ফুট না? তো এরকম 90 ফুট লম্বা একটা মানুষ, চিন্তা করেন। ইবনে বতুতা বলছেন যে আমি যখন শ্রীলঙ্কার ওই শরণদ্বীপ নামক পাহাড়ে গেলাম, অ্যাডামস পিক, যে পাহাড়টাকে বলে অ্যাডামস পিক, ওই পাহাড়ে গিয়ে দেখি যে ওই পাহাড়টার পায়ের যে সাফ, আদমের পায়ের সাফ, তিনি দেখেন যে এটা 7 ফুট লম্বা, 2.5 ফুট চওড়া। কিসের সাফ? তাইলে যদি যেই লোকটার পা লম্বা হয় 7 ফুট পায়ের পাতাটা, আর 2.5 ফুট হয় প্রস্থে, এই লোক মিনিমাম 90 ফুট বা তার বেশি লম্বা হইতে পারে। এটা আদম ছাড়া আর কেউ না। ইবনে বতুতা এইভাবে প্রমাণ করছেন। অবশ্যই এই পাহাড়ের অ্যাডামস পিক, যেটা শ্রীলঙ্কার, এই পাহাড়ের পায়ের ছাপ পৃথিবীর অন্য কোনো মানুষের না। কার পায়ের ছাপ? আদমের পায়ের ছাপ। তিনি ওই পায়ের ছাপের মাপ পর্যন্ত নিয়ে আসছেন। তা আদম 90 ফুট লম্বা ছিলেন, এটা আমরা হাদিসের মাধ্যমে জানি। খলাকাল্লাহু আদম আলা সূরাতিহি ওয়া তাউলহু 60 জিরাআন, এটা তো আমরা হাদিসের মাধ্যমে জানি। কিন্তু এটা কিভাবে আসলো? ইবনে বতুতা নিজে যে দেখে আসছেন। ওইটা একটা এখনো ওইখানে বছরের প্রায় কয়েক মাস, জানুয়ারি থেকে এপ্রিল মাস পর্যন্ত দর্শনার্থীদের ভিড় থাকে ওই পাহাড়ে। হিন্দুরাও যায়। হিন্দুরা দাবি করে এটা শিবের পায়ের চিহ্ন, বৌদ্ধরা দাবি করে গৌতম বুদ্ধের পায়ের চিহ্ন, মুসলমানরা বিশ্বাস করে যে এটা আদম নবীর পায়ের চিহ্ন। কিন্তু ওদের খ্রিস্টানদের কাছে, হিন্দুদের কাছে, বৌদ্ধদের কাছে এটার কোনো প্রমাণ নাই, কোনো আলামত নাই। ঐতিহাসিকভাবে মুসলমানদের কাছে এর কি আছে? অনেক প্রমাণ আছে, অনেক প্রমাণ আছে। বৃহস্পতি, যাই হোক, তো সেই যুগের মানুষ তো বড় ছিল, এই সম্প্রদায়টা অনেক উঁচা লম্বা ছিল। এই জন্য এই বনী ইসরাইলের জাতি বলছে, জালুত এবং তার সেনাবাহিনীর মোকাবেলা করার মতো ক্ষমতা আমাদের নাই, কিন্তু আল্লাহ করাইছে একজনকে দিয়ে। তার নাম কি? দাউদ আলাইহিস সালাম। উনি কি মারছে শুধু? এখন তালুতের বলতেছে, জালুতের তো মারছে, আপনার চুক্তি ছিল কি? বিয়ে দেওয়া, মেয়ে বিয়ে দেওয়া। দিছে মেয়ে বিয়ে, রাজত্বের শরীকও বানাইছে। তো মনে মনে একটু ঈর্ষা করতেছে যে আমি এই চুক্তিটা তো না করলেও পারতাম। এখন ক্ষমতাও গেছে, মেয়েও গেছে, তারপরে ভিতরে ভিতরে একটু ঈর্ষা করতেছে। আর গোটা জাতি এখন দাউদের দিকে ঝুঁকে পড়ছে
যে এই তো আমাদের আসল নেতৃত্ব দানকারী। তো শেষ পর্যন্ত নিজের ক্ষমতার দ্বন্দ্ব এটা চিরদিনের, এটা আগেও ছিল এখনো আছে। ক্ষমতার জন্য নিজের সন্তানকে পর্যন্ত হত্যা করে। সেদিন পত্রিকায় দেখলাম সুলতান সলেমানের যে ওনার ছেলে মোস্তফারে মারছে শুধু ক্ষমতার, যে আমার ছেলে আমার কাছ থেকে ক্ষমতা কেড়ে নিয়ে তুরস্কের একজন শাসক সুলতান সলেমান, পত্রিকার মধ্যে আসছে যে তিনি তার সন্তানকে হত্যা করছে। আমি ভাবলাম কি বাবা সন্তানকে হত্যা করে ক্ষমতার দ্বন্দ্বে। বাবার চিন্তা হয়েছিল যে আমার ছেলে আমার কি নিতে পারে, ক্ষমতার কেড়ে নিতে পারে, এই জন্য বাবা নিজের ছেলেকে মেরে ফেলছে। ক্ষমতার দ্বন্দ্ব এটা এখন আগে ছিল, এখন বুঝি নাই, এখন আরো কম না বেশি, আরো বেশি। ক্ষমতার দ্বন্দ্বের কারণে একে অপরের সরিয়ে দেয়, অন্য নেতা তৈরি হতে দেয় না, নেতৃত্ব নিজের হাত থেকে হাতছাড়া করতে চায় না। এই দ্বন্দ্ব আগেও ছিল এখনো। প্রিয় শুধু তো সেখানে এই ক্ষমতার দ্বন্দ্বের কারণে যেটা হলো যে তালুত একটু বেঁকে বসলেন, অনেক লম্বা কথা। শেষ পর্যন্ত আলেমরা পরামর্শ দিল আপনি কি করতেছেন, কয় আমি দাউদের হত্যা করবো। আলেমরা বলল না, কখনো আপনি দাউদের হত্যা করতে পারবেন না, আল্লাহ সাহায্য তার উপরে আছে, কারণ দাউদের আল্লাহ নবুয়ত দান করছে, রাজত্বেরও শরীক বানিয়ে দিয়েছে। শেষ পর্যন্ত আর পারে নাই, কিন্তু যে আলেমরা পরামর্শ দিয়েছিল অনেক আলেমেরে তালুত হত্যা করেছে। শেষ পর্যন্ত সে নিজে দেখলো কাজটা ভালো করে নাই, অনুতপ্ত হলেন, চোখের পানি ছাড়লেন, দীর্ঘদিন যাবৎ কান্নাকাটি করলেন। তৎকালীন আমলের একজন বুজুর্গ লোক বললেন, আপনি যদি তওবা করতে চান তাহলে আপনার তওবার রাস্তা একটাই, চূড়ান্ত ক্ষমতা আপনি দাউদ নবীর হাতে দান করে দেন, রাজত্ব ছেড়ে দেন, আপনি নিজে রাজত্ব ছেড়ে দিয়ে ইবাদত বন্দেগীর জীবনযাপন গ্রহণ করুন। তালুত তাই করলেন, রাষ্ট্র ছাড়লেন, রাজত্ব ছাড়লেন, ক্ষমতা ছাড়লেন, ইবাদত বন্দেগী করার জন্য নীরবে তিনি চলে গেলেন। হযরত দাউদ আলাইহিস সালাম একদিকে আল্লাহর কোরআন, আল্লাহর কিতাব জাবুর, আরেকদিকে তিনি নবী, কোরআন ইসলামের বিধান দিয়ে তিনি দেশ পরিচালনা করতে লাগলেন। এমন বরকত আল্লাহ ওনাকে দান করেছে, ওনার মাধ্যমে আল্লাহ বিশাল বড় উম্মতের খেদমত নিয়েছেন। তৎকালীন আমলে কয়েকজন নবীকে আল্লাহ রাষ্ট্র ক্ষমতাও দিয়েছেন, নবুয়ত দান করছেন, তার মধ্যে তিনি একজন। সুবহানাল্লাহ পড়েন। রাষ্ট্র ক্ষমতাও আছে, নবুয়ত আছে। রাষ্ট্র ক্ষমতা চালাইতে গিয়ে প্রত্যেক বছরে রোজা রাখতেন 6 মাস, একদিন বাদ দিয়ে একদিন। সুবহানাল্লাহ বলবেন না? ইবাদত করতেন, সারা রাত জেগে জেগে ইবাদত করতেন। এবং তার আরেকটা ক্ষমতা ছিল, তিনি নিজে কি করতেন, আপনার লোহা তিনি গলাতেন। কি গলাতেন? লোহা। কোরআনে কারীমের মধ্যে আসছে যে ও আলান্না লাহুল হাদিদ, তিনি নিজের হাতে কাজ করে খাইতেন, নিজের হাতের কামাই নিজে খাইতেন। তিনি হাতের মধ্যে এরকম লোহা চাপ দিলে লোহা মোমের মতো গলে গলে আঙ্গুলের ফাঁক দিয়ে পড়তে থাকতো। ওই লোহা দ্বারা তিনি বর্ম বানাতেন। কোরআন বলছে যে ও আল্লামনাহু সানাআতা লাবুসিন, আল্লাহ বলেন আমি তারে লোহা দিয়ে বিভিন্ন জিনিস বানানোর কলা কৌশল শিখাইছি। সে বর্ম বানাইতো, এক একটা বর্ম বিক্রি করতেন 6000 দিরহাম। এইটা দ্বারা তিনি সংসার চালাইতেন। রাষ্ট্র থেকে 1 টাকা বেতন তিনি নিতেন না। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ বলতেন সবচেয়ে উত্তম ইন্নাল আতিয়াবু মা আকালার রাজুলু মিন কাসাবিহি, সবচেয়ে উত্তম হচ্ছে ওই খাদ্য যে খাদ্য মানুষ নিজে উপার্জন করে খায়। ঠিক কিনা বলেন? উপার্জনের টাকার চাইতে বড় হালাল টাকা আর নাই। এটা দাউদ নবী করতেন। উনি যেদিন মারা যান, শেষ কথা বলছি, আদম আলাইহিস সালামের বাম পাজরের হাড় থেকে হাওয়া আলাইহিস সালামকে আল্লাহ তৈরি করেছেন। আর আদম এবং হাওয়া সরাসরি মাটির তৈরি, আদম সরাসরি মাটির তৈরি, আর তামাম বিশ্বের সমস্ত মানুষ পিতা মাতা থেকে তৈরি। কথা বুঝতেছেন কিনা? বৃহস্পতি আদম আলাইহিস সালাম দেখলেন যে রুহগুলি ওনার সামনে আসছে, ওনার বংশধর। এই রুহুর মধ্যে একটা রুহু খুব সুন্দর, সুদর্শন, অত্যন্ত সুঠাম দেহ। উনি বললেন যে আল্লাহ উনি কে? তা আল্লাহ পাক বললেন উনি তোমার সন্তান হযরত দাউদ আলাইহিস সালাম। আদম বললেন আমার সন্তান দাউদ, তার বয়স কত? তা আল্লাহ পাক বললেন তার বয়স হচ্ছে 60 বছর। আদম বললেন আরেকটু বাড়ানো যায় না? আল্লাহ বললেন যে না। তখন আদম বললেন ঠিক আছে, আমি আমার বয়স থেকে 40 বছর ওনাকে হাদিয়া দিলাম, তাতে দাউদের বয়স হয়ে যায় 100 বছর।
60 আর 40। যখন হযরত দাউদ আদমের এন্তেকালের সময় আসে 960 বছর বয়সে, তা আজরাইল আলাইহিস সালামকে তিনি বললেন, আপনি কেন এসেছেন এত তাড়াতাড়ি? আমার তো আরও 40 বছর বাকি আছে। ফেরেশতা বললেন, না, আপনার সময় তো শেষ। উনি বললেন, না, আরও বাকি আছে। আপনি না 40 বছর বয়স আপনার সন্তান দাউদকে দিয়েছিলেন, পরবর্তী বংশধর। বললেন, যা, আমি ভুলে গেছি, আমার মনে নেই। নাসিয়া আদম ফানাসিয়া বানু, আদম ভুলে যায়, তার সন্তানও ভুল করে। জাহাদা আদম ফা জাহাদু বানু, আদম ভুল করছে, অস্বীকার করছে, তার সন্তানরাও অস্বীকার। এই যে দাউদ আলাইহিস সালামকে তিনি দিলেন, সর্বশেষ বয়স কেমন হলো? আল্লাহ আদমের বয়স 1000ই দিলেন, 1000 বছর হায়াতে দিলেন। দাউদের বয়স আল্লাহ পাক 100 বছর পূর্ণ করে দিলেন। সুবহানাল্লাহ। দাউদ আলাইহিস সালামের এই 100 বছরের মধ্যে তিনি 40 বছর তিনি রাজত্ব করছেন। সুবহানাল্লাহ। রাষ্ট্র ক্ষমতার মালিক তিনি ছিলেন। অত্যন্ত সুন্দর এবং সুঠাম দেহের মানুষ ছিলেন তিনি। তার কণ্ঠে আল্লাহ এমন জাদু দিয়েছিলেন, 70 ধরনের সুর তিনি কণ্ঠের মধ্যে দিতে পারতেন। আল বেদায়া ওয়ান নেহায়ার মধ্যে আব্দে কাসির নকল করেছেন, সুদ্দি থেকে 70 প্রকারের সুর তার কণ্ঠের মধ্যে ছিল। তিনি যখন সুরের লহর ধরতেন তখন আকাশের পাখিগুলি থমকে যাইত। সুবহানাল্লাহ বলবেন না? তারা স্থির হয়ে দাঁড়িয়ে যাইত সামনে, আর তারা এরকম হয়ে যেত, এবং বনের পশুগুলি পর্যন্ত এসে ওনার কণ্ঠে আল্লাহর কিতাব জাবুর শুনতেন। কোন পশু পাখি তেলাওয়াত শুনতে গিয়ে খিদার যন্ত্রণায় মারা যাইত, তারপরেও জায়গা ছাড়ত না। এবার চিন্তা করেন কি কণ্ঠ আল্লাহ তাকে দিয়েছিলেন। তিনি যখন কিতাব তেলাওয়াত করতেন, জাবুর তেলাওয়াত, কোনো পশু পাখিরা এসে তেলাওয়াত শুনত, পিপাসায় খিদায় তারা মারা যেত, এরপরও খাদ্যের সন্ধানে তারা যেত না যে গেলে তো তেলাওয়াত শুনতে পারবো না, খিদায় মরতেছি মরি, তারপরেও তেলাওয়াত শুনবো। এই ধরনের কণ্ঠ আল্লাহ ওনাকে দিয়েছিলেন। এবং হাদিস শরীফের মধ্যে এসেছে কিয়ামতের ময়দানে সাইয়েদনা ইবনে আব্বাস বলছেন, হযরত দাউদ আলাইহিস সালাম আল্লাহ পাকের আরশ আল্লাহর স্তম্ভকে ধরে দাঁড়িয়ে থাকবেন। আল্লাহ পাক বলবেন, হে দাউদ। দাউদ আলাইহিস সালাম বলবেন, লাব্বাইক ওয়া সাদাইক। সুবহানাল্লাহ। আল্লাহ আমি হাজির। আল্লাহ বলবেন, ও দাউদ, ওয়া ইন্না লাহু ইনদানা লাযুলফা ওয়া উসতুমাব। দাউদ রে, তোমারে আমি যে সুন্দর কণ্ঠ দিয়েছিলাম, সুরের লহরে দিয়েছিলাম, 70 ধরনের কণ্ঠর পরিবর্তন করে যাব তেলাওয়াত করতে। আজকে জান্নাতবাসীদেরকে তোমার সেই কণ্ঠে আমার কিতাব তেলাওয়াত করে শুনিয়ে দাও। দাউদ আলাইহিস সালাম তখন তেলাওয়াত করবেন। ওনার তেলাওয়াত শুনে জান্নাতবাসীরা পর্যন্ত মুগ্ধ হয়ে যাবে। কি শুনতেছি! সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন যে আমার সাহাবীদের মধ্যে একজন সাহাবী আছে, আবু মুসা আশারী, যাকে দাউদ আলাইহিস সালামের কণ্ঠে যে বরকত ছিল তার কিছুটা দেওয়া হয়েছে। সুবহানাল্লাহ। আবু মুসা আশারীর কণ্ঠ খুব সুন্দর ছিল। হযরত দাউদ সারা বছরের মধ্যে 6 মাস তিনি রোজা রাখতেন। কয় মাস? একদিন রোজা রাখতেন, আরেকদিন তিনি রোজা ভাঙতেন। একদিন রোজা রাখতেন, আরেকদিন তিনি রোজা, এইভাবে করে ওনার রোজা ছিল কয় মাস? আর ওনার ছেলে হযরত সুলাইমান আলাইহিস সালামের রোজা ছিল, তিনি প্রত্যেক আরবি মাসের প্রথম 3 দিন, মাঝখানের 3 দিন এবং শেষের 3 দিন তিনি রোজা রাখতেন। তাইলে প্রতি মাসে তিনি রোজা রাখতেন কয় দিন? প্রায় 9 দিন। মাসের প্রথম 3 দিন, মাঝের 3 দিন আর শেষের 3 দিন। আর হযরত ঈসা আলাইহিস সালাম, ওনার কোনো বাড়িঘর ছিল না, থাকার কোনো জায়গা জমিন ছিল না, উনি সবসময় রোজা রাখতেন। উনি সারা বছর রোজা রাখতেন। ঈসা আলাইহিস সালাম সারা বছর রোজা রাখতেন। বাড়িঘর ছিল না, স্ত্রী ছিল না, সন্তান ওনার ছিল না। মরিয়ম তনয়, মরিয়ম আলাইহিস সালামের সন্তান, নাম কি? ঈসা আলাইহিস সালাম। উনি
সারা বছর রোজা রাখতেন। পানি খাওয়ার জন্য একটা পেয়ালা শুধু ওনার সাথে ছিল, বাড়িঘর কিছুই ছিল না, থাকার কোনো জায়গাও ছিল না। যেখানে যেতেন রাত হয়ে যেত সেখানে তিনি শুয়ে পড়তেন। খাবার যা পাইতেন হালাল খাদ্য তাই খাইতেন। লোকেরা বিভিন্ন সমস্যা বললে তিনি সমাধান করে দিতেন। আওয়াজটা একটু বাড়ান, আগেরটাই ঠিক ছিল। এমনকি আপনাদের মনোযোগ আসেনি, এমনকি ওনার পানি খাওয়ার একটা পেয়ালা ছিল ঈসা আলাইহিস সালামের। একদিন তিনি দেখতেছেন পুকুরের পাড়ে এক লোক হাত দিয়ে কুশ করে পানি উঠিয়ে খাচ্ছে। তিনি ভাবলেন পেয়ালা ছাড়াও তো পানি পান করা যায়, তাইলে আর পেয়ালার দরকার কি? পেয়ালাটাও কাঠের পেয়ালা ছিল, এইটাও পানিতে নিক্ষেপ করে দিয়ে দিলেন যে আমি পেয়ালাও আর ব্যবহার করব না, কুশ করে পানি উঠে তারপরে পানি পান করব। আল্লাহু আকবার। রাসূলুল্লাহ বলতেন ইজহাদ ফিদ দুনিয়া ইউহিব্বুকাল্লাহ, দুনিয়ার ব্যাপারে যদি তুমি লোভহীন হতে পারো, নির্লোভ যদি হতে পারো, তাহলে আল্লাহ নিজে তোমাকে ভালোবাসবেন। দুনিয়ার ব্যাপারে যার লোভ যত কম, আল্লাহর ভালোবাসা তার প্রতি তত বেশি। কিন্তু আমাদের লোভ, বয়স যত বাড়ে লোভও তত বাড়ে। ওয়াজহাদ ফিমা ইনদান নাস ইউহিব্বুকান নাস, আল্লাহ রাসূল বলেন আর মানুষের হাতের মধ্যে যা আছে, যে সকল সম্পদ আছে, সে সকল সম্পদের ব্যাপারে যদি তুমি লোভ না করো, দেখবা মানুষেরও তোমাকে ভালোবাসবে। যারা আছে তা অভাব নাই, এরপরও মানুষের কাছে কি পাতে? হাত পাতে। সেদিন কাশপুরে দেখলাম এক বুড়া মানুষ গাড়ি, মানে মানুষের কাছে ভিক্ষা চায় এমন কায়দায়, কেউ না দিলে সমানে গালি গালাজ করে, জামাটাই না ধরে, মন্দ কথা বলে, মানে ভিক্ষা দিবি না কেন, এই টাইপের লোক। পরে এক লোকের সাথে প্রায় মারামারি লেগেই গিয়েছিল, দাঁড়িয়ে আমি দৃশ্য দেখতেছি। আর একজন এসে বললেন যে খুব মানে একটা মন্দ কথা বলে বললেন, অশ্লীল কথা বলে বললেন যে লোকটা এই টাইপের, তার 2টা বাড়ি আছে ঢাকার শহর। এগুলো হচ্ছে পেশাদার, এরকম কিছু ভিক্ষুক আছে, আবার কিছু অনাথ এতিম অসহায় এরকম লোক আছে না, আসলেই খুব অভাব অনটনের মধ্যে আছে, এরকম লোক আছে না নাই? এখন আরো বাড়তেছে না কমতেছে? বাড়তেছে। দ্রব্যমূল্য ঊর্ধ্বগতি, সব জিনিসেরই দাম বেশি, পর্যাপ্ত কাজ নাই, খেটে খাওয়া মানুষের অবস্থা খুব খারাপ। এই জন্য সাহায্যের হাত বাড়িয়ে দেবেন, আল্লাহ তাওফিক দান করুন। আর আল্লাহ রসুলের রোজার নিয়ম ছিল, তিনি প্রত্যেক মাসের আইয়ামে বীজের রোজা যেটাকে বলে, চাঁদ যখন পূর্ণ হয় 13, 14, 15 এই 3 দিনের রোজা তিনি রাখতেন। রসুল বলতেন আমরা 12 মাসে প্রত্যেক মাসে 3 দিন রোজা রাখি, আইয়ামে বীজের রোজা, তাতে 3 বারণ 36 রোজা হয় আমাদের, ঠিক না বলেন? রসুল বললেন এই প্রত্যেক মাসে 3 দিন যারা রোজা রাখবে, বছরে হবে 36 দিন, তারা যেন সারা বছর রোজা রাখলো। দাউদ আলাইহিস সালামের কথা বলছিলাম, তো তিনি বছরের মধ্যে কয় মাস রোজা রাখতেন? আল্লাহ ওনাকে এমন রাজত্ব দান করছিলেন, ইহুদিদের বনি ইসরায়েলীদের এমন এক পর্যায়ে তিনি আসছিলেন, যে সময় বনি ইসরায়েল যা মিথ্যা শপথ, মিথ্যা কথা, ওরা তো এমনিতেই ধোঁকাবাজ, প্রতারক, বক্র চরিত্রের মানুষ, তখন এদের মিথ্যা ধোঁকাবাজি প্রতারণা আরো বেশি গুণে ছিল। এখন এত ধোঁকাবাজদের, মিথ্যাবাদীদের তিনি বিচার করবেন কেমনে? তিনি রাষ্ট্র ক্ষমতার মালিক, বিশাল বড় রাষ্ট্র ওনার। তা আল্লাহ পাক বললেন, দাউদ তোমার বিচারটাকে আমি আল্লাহ সহজ করে দিলাম। আকাশ থেকে আল্লাহ একটা শিকল পাঠাতেন, স্মরণের শিকল। আল বেদায়া ওয়ান নেহায়ার মধ্যে আসছে, ইবনে কাসির নকল করেছেন। বাইতুল মুকাদ্দাস মসজিদ যেখানে, সেখানে মসজিদের পাশেই সাখরা নামক একটা জায়গা আছে। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজে যাওয়ার সময় বাইতুল মুকাদ্দাসের ঠিক যেই জায়গাটার ভিতরে নিজের মেরাজের রাতের যেই বাহন ছিল বোরাক, ওই বোরাকের তিনি যেখানে বেঁধে রাখছিলেন, সেই জায়গাটা একটা লোহার আংটার মতো, ওইটার মধ্যে জিব্রাইল আঙ্গুল ঢুকিয়ে ওইটাকে গালায়া ছিদ্র করে রসুল্লাহর বোরাকটাকে বেঁধে রাখা হয়েছিল। সুবহানাল্লাহ পড়েন। এই বাদাকালীন সময় আল্লাহ রসুল সমস্ত নবী আলাইহিস সালামদেরকে সাথে নিয়ে বাইতুল মুকাদ্দাসে 2 রাকাত
নামাজ আদায় করেছিলেন, ঠিক কিনা বলেন? তো আমার প্রিয় সুধী, ওই সাখার নামক জায়গায় আসমান থেকে একটা স্মরণের শিকল আসতো, বানানোর কথা নয়, আল্লাহ আব্দে কাসির নকল করেন। কি আসতো? স্মরণের শিকল। বুঝেন তো আপনারা? তো বাদী এবং বিবাদী দুইজন যেত, একজন বাদী আরেকজন বিবাদী। এই দুইজন যাওয়ার পরে তেনারা সেখানে গিয়ে দাঁড়াতো। যে সত্যবাদী সে যখন যেত তখন সে হাত দিয়া শিকল ধরতে পাইত, শিকল তার হাতে লেগে যাইত। কিন্তু যে মিথ্যাবাদী সে হাজারো চেষ্টা করেও শিকল ধরতে পারত না। তখন প্রমাণিত হইত কে সত্যবাদী আর কে আল বাইয়িনা। আর আমাদের জন্য এই ব্যবস্থা আল্লাহ রাখেন নাই। শিকল যদি আল্লাহ আসমান থেকে পাঠাইয়া রাখতেন আমাদের জন্য, তো এখন তো মানুষের সংখ্যা বেশি, শিকল রাখতো আরও বেশি, ঠিক কিনা বলেন? ডিস্ট্রিক্টে ডিস্ট্রিক্টে শিকল লাগতো, তাও স্মরণের শিকল। এটা নিয়ে ভাঙ্গিয়া চুরিয়া নিয়ে বাড়িতে ঢুকাইতো, চুরি করিয়া কে বলে আল্লাহ ভালো জানে। তো সেই সময় এই স্মরণের শিকল আসতো তাদের জন্য, বিচারের জন্য। আমাদের জন্য আল্লাহ রসুল বললেন আল বাইয়িনাতু আলাল মুদ্দাঈ ওয়াল ইয়ামিনু আলা মান আনকারা। যিনি বাদী তিনি তার সপক্ষে প্রমাণ দিবেন যে এই জিনিসটা আমার, আমি এই ব্যাপারে বাদী, আমার এই হচ্ছে সাক্ষী। আর যিনি বিবাদী তিনি শপথ করবেন, আল্লাহর নামে শপথ করে তিনি অস্বীকার করবেন যে এগুলি আমি নেই নেই বা এর সাথে আমার কোনো সম্পর্ক নাই। এখন ওই শিকল আসমানে উঠে গেল কেন? উঠে গেছে তাও এই বনি ইসরাইলদের প্রতারণার কারণে। দীর্ঘদিন যাবৎ বিচারের মীমাংসার জন্য আসমান থেকে শিকল চলে আসতো, প্রার্থনা করলেই চলে আসতো। মামলা তো হয় দুইজনের মধ্যেই, বাদী এবং বিবাদী। যিনি সত্যবাদী, এই দুইজনের একজন তো সত্যবাদী আরেকজন তো মিথ্যাবাদী, ঠিক কিনা বলেন? দুইজন যখন মামলা দায়ের করে দুজন সত্যবাদী না একজন? একজন সত্যবাদী আরেকজন। এই যিনি সত্যবাদী তিনি যখন যেতেন তখন তিনি হাত দিয়ে শিকল ধরতে পারতেন, শিকল তার হাতের কাছে চলে আসতো। আর যিনি মিথ্যাবাদী শিকল তার কাছে আসতো না, তিনি ধরতেও পারতেন না। এতে প্রমাণ হয়ে যাইত এই লোকটা মিথ্যাবাদী। দীর্ঘদিন যাবৎ এই নিয়ম চলতেছিল, দীর্ঘদিন যাবৎ এই অবস্থা চলতেছিল। হঠাৎ করে একদিন বনি ইসরাইলের ভিতরে দুই লোক একটা মুক্তা নিয়ে ঝগড়া লেগেছে। একটা মুক্তা অনেক দামি জিনিস, একজনের কাছে আমানত রেখেছিল। আমানত যখন ফেরত চাইল, বলল আপনার কাছে আমি আমানত রেখেছিলাম, মুক্তাটা দেন। কয় না, আপনি আমারে দেন নাই। উনি বলে দিয়েছিলাম, আপনার কাছে আমানত রেখেছিলাম। বিবাদী বলে না, কোনো কিছু আমার কাছে জমা রাখেন নাই, আমানত রাখেন নাই। দুইজনের মধ্যে ঝগড়া শুরু হয়ে গেল। শেষ পর্যন্ত মীমাংসার জন্য সাখার নামক জায়গায় ওই শিকলের কাছে চলে আসছে। কথা বুঝেন কিনা? বিবাদী একটা বাঁশ হাতে নিছে, বাঁশের বাঁশ আছে না, লাঠি আর কি, লাঠির মতো বানিয়ে একটা বাঁশ নিছে। ওই বাঁশের উপরের দিক থেকে এটারে কেটে সাইজ করে মুক্তাটা ওই বাঁশের মধ্যে ঢুকিয়ে রাখছে। কথা কি বুঝছেন? বাঁশ, মোটা বাঁশ আর কি, এটারে উপর দিয়া কেটে ওই যে জায়গা জায়গায় গিট্টা থাকে না, একটা গিট্টা ছুটাইয়া ওই গিট্টার মধ্যে মুক্তাটা রাখে, উপর দিয়ে এটারে যেভাবে কাভারেজ কইরা আটকাইয়া, মুখটা আটকাইয়ে তারপরে বাঁশটা হাতে করে নিয়ে গেছে। তো বাদী যে সর্বপ্রথম দাঁড়াইছে, প্রার্থনা করছে যে আল্লাহ মীমাংসা করে দাও। শিকল চলে আসছে, উনি শিকল ধইরা বলছে, শিকল ওনার হাতে আসছে, তা বোঝা গেল উনি কি সত্যবাদী, উনি অবশ্যই মুক্তা গচ্ছিত রাখছে। এখন যার বিরুদ্ধে অভিযোগ সেও তো আইসা শিকল ধরার কথা। উনি আসার সময় কয়, ভাই বাসটা একটু ধরেন তো আপনি। বাদীর হাতে কি দিছে? আসলে বাস না, ভিতরে কি আছে? মুক্তা তো আছে। চলে আসছে, এসে আল্লাহ রে, আল্লাহ তুমি সাক্ষী, আমি আমানত ফেরত দিয়ে দিচ্ছি। চিন্তা করছেন মানুষের বুদ্ধি কি পর্যন্ত? সিটার কাকে বলে? কি কয়? আল্লাহ তুমি সাক্ষী, তোমার সাক্ষী রেখে বলছি আমি কিন্তু আমানত ফেরত দিয়ে দিয়েছি, শিকলও কিন্তু আসছে। কথা তো সত্য, কথা সত্য, শিকল চলে আসছে, উনিও শিকল পাইছে। এখন দুইজনে শিকল ধরছে,
দোনোজনই তো তাহলে সত্যবাদী, তাহলে মামলা কার বিরুদ্ধে? বনি ইসরাইলরা টের পায় নাই আসলে ঘটনাটা কি। এরপরে ওই শিকল আকাশে এমনভাবে উঠে গেছে, জীবন আজ জমিনে আসে নাই। কিয়ামত পর্যন্ত আসার সুযোগ দরকার আছে নি? এত সিটার থাকতে আর আসার দরকার কি? দরকার তো সত্যবাদী তালাশ করার জন্য দরকার ছিল। মানুষ যখন প্রতারণার আশ্রয় নিয়েছে, এখন আর দরকার। তো হযরত দাউদ আলাইহিস সালাম আল্লাহর এমন পয়গম্বর ছিলেন, বিচারের জন্য আল্লাহ ওনারে কি দিয়েছেন? শিকল পর্যন্ত দিয়েছেন। তিনি একদিকে নবুয়াত পেয়েছিলেন, আরেকদিকে তিনি রাষ্ট্র ক্ষমতার মালিক ছিলেন। তো রাষ্ট্র ক্ষমতার মালিক কেমনে হইলেন সেই কথা কোরআনে কারিমে আল্লাহ পাক সবিস্তারে আলোচনা করছেন। সুবহানাল্লাহ বলবেন না? সূরা বাকারা 248 নম্বর আয়াত থেকে নিয়ে শুরু করে 251 নম্বর আয়াত পর্যন্ত বিস্তারিত আলোচনা আল্লাহ পাক করছেন। বনি ইসরাইলরা, আজকে যে ইহুদিরা কিছুদিন পরপরই ফিলিস্তিনিদের উপর অত্যাচার করে, নির্যাতন করে, ফাঁকির মতো গুলি করে মানুষ হত্যা করে, ঠিক কিনা বলেন? নির্বিচারে যখন খুশি তাদের তখনই তারা, বিশেষ করে যখন ইসরায়েলের নির্বাচন যখন আসে, তখন তারা মুসলমানদেরকে পাইকারি হারে হত্যা করে। গত কয়েকদিনের আগেও যে 3 দিন যে নির্মমতা তারা চালিয়েছে, প্রায় 200 থেকে 300 মানুষ আহত করছে, 40 থেকে 50 জন মানুষকে শহীদ করছে, ঠিক কিনা বলেন? তবে ইদানিং আল্লাহ তাদেরই কিছু স্বজাতি তাদের বিরুদ্ধে আল্লাহ দাঁড় করে দিয়েছেন। রাশিয়াকে এখন দেখতেছি মুসলমানদের পক্ষে কিছু কথা বলতেছে, ঠিক কিনা বলেন? সারা পৃথিবীতে ইসরায়েলিরা দুটি দেশকে দুশ্মন মনে করেন, একটা হচ্ছে ইরান আর একটা হচ্ছে রাশিয়া। আমার প্রিয় সুধী, তো ইহুদিরা আগের থেকেই বক্র স্বভাবের এবং তারা চরিত্রগত দিক থেকে খুব বাঁকা স্বভাবের। দীর্ঘদিন তারা মার খাচ্ছিল, পৃথিবীর বিভিন্ন শাসক গোষ্ঠী তাদেরকে মারতেছে। আমি এখনকার না, বহু আগের কথা বলতেছি। এরা ঐতিহাসিকভাবে হযরত ইউসুফ আলাইহিস সালামের ভাই, ইয়াহুদার বংশধর। ইউসুফ আলাইহিস সালামের বাবা ইয়াকুব আলাইহিস সালামের একটা নাম ছিল ইসরাইল, মানে আল্লাহর বান্দা। সেই থেকে এরা হলো বনি ইসরাইল। তাদের কাছে আল্লাহ 70,000 নবী পাঠিয়েছেন। কত হাজার? তাদের হেদায়েতের জন্য নবী আসছে 70,000। অনেক চেষ্টা করছে তাদেরকে। যারা ঈমানদার তা তো ঈমান হয়েছে, আর যেগুলি বেঈমান তারা তো বেঈমান হয়ে গেছে। তো তাদের দীর্ঘদিন যাবৎ তারা মার খাচ্ছিল। তো তাদের নবী ছিল, তৎকালীন নবী ছিলেন হযরত ইউসা আলাইহিস সালাম। কি নাম? হযরত ইউসা আলাইহিস সালাম। তো নবীর কাছে গিয়ে তারা বলল, নবী, আলাম তারা ইলাল মালাই মিন বানি ইসরাঈল মিন বাদি মূসা ইয ক্বালু লিনাবিয়্যিন লাহুম বা'আস লানা মালিকান নুকাতিলু ফি সাবিলিল্লাহ। নবীর কাছে গিয়ে বলল, ইউসা নবী, আমরা দীর্ঘদিন যাবৎ একটা বিচ্ছিন্ন জাতি, বিক্ষিপ্ত বিচ্ছিন্ন জীবন যাপন করতেছি। আমাদের কোনো বাদশা নাই, কোনো শাসক নেই। আসলে শাসক ছাড়া চলাও যায় না। সব জিনিসেরই একটা নেতৃত্বর দরকার আছে, আছে না নাই? তবে নেতৃত্ব যদি সৎ হয় তাহলে কোনো অসুবিধা নেই, আর নেতৃত্ব যদি অসৎ হয় তাহলে সমস্যা সব জায়গায় আছে। রাজার দরকার আছে, বাদশার দরকার আছে আমাদেরকে পরিচালনার জন্য। আপনি যেহেতু নবী, আমরা আপনার উম্মত, এক কাজ করুন, আমাদের জন্য একজন বাদশা বানিয়ে দেন, একজন বাদশা নির্বাচন করে দেন। নির্বাচন ভোট লাগবে না, সিলেকশন আপনি করে দেন, ইলেকশনের দরকার নাই। বুঝতেছেন কথা? কি করে দেন? ইলেকশন না, সিলেকশন। কি করে দেন? সিলেকশন করে একজন বাদশা আপনি আমাদেরকে বানিয়ে দেন, যে বাদশার নিয়ন্ত্রণে অধীনে আমরা আমাদের জীবন চলব, তার অধীনে আমরা যুদ্ধ করব বিভিন্ন জাতির সাথে, যাতে আমাদের অস্তিত্ব টিকে থাকে। কথা বুঝতেছেন কিনা? প্রিয় সুধী, তো ইউসা আলাইহিস সালাম বললেন, ঠিক আছে। وقال هل عسيتم إن كتب عليكم القتال ألا تقاتلوا। যখন বাদশা নির্বাচন করবো, আর বাদশাই যদি তোমাদেরকে নিয়ে যুদ্ধের মাধ্যমে তোমাদের দেশ অঞ্চল হেফাজত করতে চায়, তোমরা থাকবা তো, জেহাদ করবা তো? কি বলেন আমরা জেহাদ করব না? অবশ্যই বাদশা যে হুকুম করে আমরা সেই হুকুমই মেনে নেব। আমার প্রিয় সুদীপ,
তো হযরতে ইউসা আলাইহিস সালাম বললেন, শোনো, আমি তো নবী মানুষ, আমি আল্লাহর হুকুম ছাড়া কিছু করি না, কিছু বলি না। আল্লাহ তোমাদের জন্য ক্বালা লাহুম নাবিয়্যুহুম ইন্নাল্লাহা ক্বাদ বা'আসা লাকুম তালুতা মালিকান, পয়গম্বর বললেন, আল্লাহ তোমাদের জন্য একজন বাদশা বানাইছে, ওই বাদশার নাম হলো হযরতে তালুত। সুবহানাল্লাহ। তালুত নামক এক লোকের আল্লাহ তোমাদের জন্য কি বানাইছে? বাচ্চা। তোমরা না বাচ্চা চাইছো সিলেকশনে, তা আল্লাহ তোমাদের জন্য বাচ্চা নির্বাচন করে দিয়েছেন। নাম কি? তালুত আলাইহিস সালাম। তালুত কি নাম? তালুত। তালুত নামক একজন বাচ্চা তোমাদেরকে দিয়েছে। ওরা কয়, আল্লাহ বাচ্চা দিছে আর লোক খুঁজে পাইলেন না? আল্লাহ নাউজুবিল্লাহ বলেন। এতক্ষণ বলছে যে আল্লাহ যেটা দিব আমরা ওইটাই মানবো, আর এখন কয় কি বলে যে আল্লাহর লোক খুঁজা পায় না, ওরে দিছে। ক্বালু আন্না ইয়াকুনু লাহুল মুলকু আলাইনা ওয়া নাহনু আহাক্কু বিল মুলকি মিনহু ওয়া লাম ইউতা সাআতাম মিনাল মাল। কয় যে এমন এক লোকের আল্লাহ আমাদের বাদশা বানাইছে, ওই লোক তো ধন সম্পদ আমাদের চাইতে বেশি না, গরিব মানুষ, আর বংশকুলীয় তো আমরা তার চাইতে আরো বেশি, অনেক উচ্চ মানের বংশধর। তা আল্লাহ আমাদের উপরে তালুতে কেন বাদশা বানাইলো? কথা বুঝতেছেন কিনা? দরকার ছিল আল্লাহ যেটা করছে আল্লাহর পছন্দ ওইটারই মেনে নেওয়া। কারণ তোমাদের দৃষ্টিতে তোমরা অনেক যোগ্য হতে পারো, আল্লাহর দৃষ্টিতে তো যোগ্য নাও হতে পারো। তবে রাসূলুল্লাহ বলছেন কিয়ামতের অন্যতম একটা আলামত হবে অযোগ্যরা চেয়ারের মধ্যে বসে যাওয়া। যেই যে চেয়ারের যোগ্য না সে চেয়ারের মধ্যে বসবে। কথা বুঝেন কিনা? ইজা উস্তিদাল আমরু ফি গায়রি ফান্তাজিরুস সাআব। যে যে চেয়ারের যোগ্য না সেই চেয়ারের মধ্যে বসে যাবে, সেই চেয়ারের মধ্যে সে বসবে, নেতৃত্ব দিবে, ইউনিয়ন পরিষদ পরিচালনা করবে, মেম্বারগিরি করবে। আর এখন ফাঁসে আছে ৩-৪ জন মহিলা মেম্বার, বুট বাদাম খাওয়ান আর গল্প গুজব করুন, সময় কিন্তু ভালোই কাটে। কথা কোন ঠিক কিনা? পুরুষের পাশে কি আছে? মহিলা মেম্বারও আছে, সময় কিন্তু ভালোই কাটে, গল্প গুজবে কাটে। এই যে মহিলা মেম্বারগুলি গেছে, কোন গ্রামে কোন এলাকায় কি উপকার করে আমি বাস জানি না, আল্লাহ ভালো জানে। এদের দ্বারা গ্রামের কি উপকার হয়, কি হেল্প হয়, কি খেদমতটা তারা করে, জাতির কি সেবাটা তারা করে। চেয়ারম্যানদের পাশে বসে গল্প করা ছাড়া আর কোনো কাজ আছে বলে আমার জানা নাই, আমি তো দেখি নাই। আমার প্রিয় সুদীপ, যে যে চেয়ারের যোগ্য না সে চেয়ারের মধ্যে বসবে, যেই জায়গার যোগ্য না সেই জায়গার ভিতরে বসবে, অযোগ্যরা সমাজের নেতৃত্ব নিয়ে নেবে। ফলে কিয়ামত অতি কাছাকাছি সময় চলে আসবে। সেই অবস্থা এখন হয়েছে কি হয় নাই? সমাজে যেই জাতীয় মানুষ লিড দেওয়ার কথা তারা আস্তে আস্তে পিছনে চলে যাচ্ছে। যাদের পেশি শক্তি বেশি, সন্ত্রাসী শক্তি বেশি, ওরা এখন নেতৃত্বের মধ্যে আছে। ঠিক কিনা বলেন? টাকার শক্তি, পেশি শক্তি, ঠিক কিনা বলেন? ওদের সামনে অনেক সময় মানুষ সত্য কথাও বলতে পারে না। কি মুসিবতের সময় চলে আসছে। রসুলের কথা হুবহুব মিলে যাচ্ছে, একটা কথাও বাদ দেওয়ার কোনো সুযোগ নাই। আমার প্রিয় সুদীপ, তা আল্লাহ বললেন তোমাদের জন্য দিলাম আমি তালুত। তারা কয় তালুতের চাইতে বাচ্চা হওয়ার যোগ্যতা আমাদের বেশি, তার চাইতে আমাদের সম্পদ বেশি, কারণ সে গরিব মানুষ, আমাদের তো অনেক সম্পদ। আল্লাহ পাক বললেন ইন্নাল্লাহু আসতাফাহু আলাইকুম ওয়া জাদাহু বাসতাতান ফিল ইলমি ওয়াল জিসমি। আল্লাহ পাক বললেন আল্লাহ যারে পছন্দ করেছেন তোমরা সম্পদ দিয়ার বংশ দিয়ার নেতৃত্ব তালাশ করতেছ, অথচ এলেম আল্লাহ তার মধ্যে তোমাদের চাইতে বেশি দান করে দিয়েছে। শারীরিক যোগ্যতার এলেম আল্লাহ তার মধ্যে দিয়েছেন। সুতরাং যার জ্ঞান যত বেশি সে তত, যার জ্ঞান বেশি সে হবে সমাজের নেতা, যার এলেম বেশি সে হবে সমাজের নেতা। অথচ আজকের জ্ঞানী আলেমরা জেল জুলুমের শিকার, নির্যাতনের শিকার। আর যাদের এলেম কালাম কিছুই নেই তারা এখন নেতৃত্বের বড় আসনে আছে। ঠিক কিনা বলেন? কেমন এক পরিস্থিতির মধ্যে আমরা আছি। বৈধ বৌনিয়া রিসুটে গেলেও মামলা খায়া ধরা খায়া বিপদে মুসিবতে পড়ে।
আর অন্য নায়ক নায়িকাদের সঙ্গে কথা বলতে যে টেলিফোন ফাঁস হয়ে যায়, এরপরও মামলা তো দূরের কথা, জামাই আদরে তারা থাকে। আমার প্রিয় সুদীপ, এইভাবে করে তারা নিশ্চিত্তের গুণাবলী যাচাই করতে লাগলো। আল্লাহ বলছেন আল্লাহু ইউতি মুলকাহু মাইয়াশা আল্লাহু ওয়াসিউন আলিম। আল্লাহ যারে খুশি ক্ষমতা দেন, এটা কার ইচ্ছা? যারে খুশি আল্লাহ ক্ষমতা দেন। আল্লাহু ইউতি মুলকাহু মাইয়াশা, যাকে ইচ্ছা আল্লাহ তাকে ক্ষমতা দেন, যার থেকে ইচ্ছা আল্লাহ তার থেকে ক্ষমতা ছিনিয়ে নেন। সুতরাং আল্লাহ যেহেতু সিলেক্ট করে দিয়েছেন, তোমাদের এটাই মানা উচিত ছিল। কথা বুঝতেছেন কি না? তো তারা মানতে কি না? ইউসুফ আলাইহিস সালাম বললেন, এখন ওরা নবীরে কয়, আচ্ছা আপনি যে তালুতেরে বানাইছেন, আমাদের তালুতেরে যে আমাদের জন্য বাচ্চা বানাইছেন, সে যে বাচ্চা আল্লাহ যে এটা সিলেক্ট করে দিয়েছে, প্রমাণটা কি? কথা বুঝেন না? কি চাইতেছে? তো ইউসুফ আলাইহিস সালাম বললেন, প্রথম প্রমাণ হলো আমার কাছে একটা লাঠি আছে, যে ব্যক্তি এই লাঠির মাপে আসবে আমি তারে বাচ্চা ঘোষণা দেব। যাও তোমরাও যদি আসো, যে আসবে, তোমরা তো বলছো যোগ্যতায় তোমরাও অনেক আগে আসো, কে যোগ্য কে অযোগ্য লাঠির মাপ বলে দেবে। লাঠির যার শরীরের মাপে আসবে সে কি হবে? বাচ্চা হবে। তো তোমাদের এত মানুষের মধ্যে তো হওয়ার কথা। দুই, আমার এখানে একটা শিং আছে, ইবনে কাসির লিখেন এই শিংটা যে কোনো প্রাণীর শিং হতে পারে, এর মধ্যে একটু তৈল ছিল। বললেন যার শরীর আমার লাঠির মাপে বরাবর আসবে, আসার সাথে সাথে আমার এই শিংয়ের ভিতর থেকে তৈল উতলিয়া উঠবে, প্রমাণ হয়ে যাবে সেই কি বাচ্চা হবে। এই হচ্ছে প্রমাণ। দেখো তোমরাও পরীক্ষা দাও। আগে তো ছিল সিলেকশন, এখন ইলেকশন শুরু হয়ে গেছে। এটাও তো একটা ইলেকশন পদ্ধতি। লাঠির মাপে আসো, এটা কি রাতের ইলেকশন না দিনের ইলেকশন? আচ্ছা যাই হোক, তো লাঠি ধরে রাখলেন তিনি, সবাই আসতেছে মাপে মাপে আসতেছে। দেখা গেল যে একজনও লাঠির সাইজে টিকে নাই, পুরা বনি ইসরাইলের একজনও লাঠি বরাবর আসে নাই, একমাত্র তালুত ছাড়া। এবং যখনই তালুত লাঠির মাপে আসছে, বরাবর আসছে, ওই সিংয়ের ভিতর থেকে তৈল উতলাইয়া উঠতেছে, উঠতেছে। সুবহানাল্লাহ বলেন। ইউসুফ বললেন, এই তৈল কি আমি উতলাইছি? তা নিজে নিজে উতলিয়ে উঠছে। আমি বলছি এটা তার প্রমাণ। আর লাঠি তো লাঠি আমি ধরেই রাখছি, তোমাদের কারো সাইজে আসলো না, একমাত্র কার সাইজে আসছে? তালুতের সাইজে আসছে। বোঝা গেল সে তোমাদের বাচ্চা। ওরা এখনো মানতে পারে না। কথা বুঝতেছেন কি না? এখনো মানতে কি জাতি এরা? রাসূলুল্লাহর যে কষ্ট এরা দিছে মদিনাতে, সাহাবায়ে কেরাম যে কষ্ট দিয়েছে, সেই জাতি আজও পৃথিবীর মুসলমানদেরকে কষ্ট দিচ্ছে। দুইটা জাতি আজকের মুসলমানদেরকে বেশি কষ্ট দিচ্ছে, একটা মুশরিক আর একটা হচ্ছে ইহুদি জাত। ঠিক কিনা বলেন? সারা পৃথিবীর নিয়ন্ত্রণ তারা করে। আজকে যে ডলারের কারণে সারা বিশ্বের মানুষগুলি বড় করুণ অবস্থার মধ্যে আছে, এই ডলারের বাজার নিয়ন্ত্রণ করে কিন্তু ইহুদিরা। কারা নিয়ন্ত্রণ করে? ইহুদিরা। সারা বিশ্বের ডলারের বাজার তারা নিয়ন্ত্রণ করে। তাদের কারণে বিশ্বের সব দেশের মানুষ এখন অর্থনৈতিকভাবে বিধ্বস্ত। আমার প্রিয় সুধী, এই হযরত দাউদ আলাইহিস কোরআন এবার আল্লাহ পাক বলতেছেন, এগুলি কি বানানো কথা না, কিসের কথা? কোরআনের কথা। আল্লাহ পাক বললেন, তালুত যে তোমাদের বাচ্চা, তার দ্বিতীয় প্রমাণ হচ্ছে তালুতকে যখন বাচ্চাই তোমরা গণনা করে নিবা, গণ্য করে নিবা, তখন তালুতের সম্মানে একটা সিন্দুক তোমাদের কাছে আসবে। কথাটা কিন্তু কোরআনের কথা, সূরা বাকারার কথা। একটা সিন্দুক তোমাদের কাছে আসবে। আইয়াতিয়াকুমুত তাবুতু ফীহি সাকিনাতুম মির রাব্বিকুম ওয়া বাকিয়াতুম মিম্মা তারাকা আলু মূসা ওয়া আলু হারুন। জোরে বলুন সুবহানাল্লাহ। আইয়াতিয়াকুমুত তাবুতু ফীহি সাকিনাতুম মির রাব্বিকুম ওয়া বাকিয়াতুম মিম্মা তারাকা আলু মূসা ওয়া আলু হারুন। আল্লাহ পাক বললেন, তোমাদের কাছে একটা সিন্দুক আসবে। এই তালুতের কারণে, তালুতকে তোমরা বাচ্চা মেনে নেওয়ার কারণে একটা সিন্দুক তোমাদের কাছে আসবে। যেই সিন্দুকটার ভিতরে তোমাদের অনেক গুরুত্বপূর্ণ জিনিস আছে। একটা সিন্দুক, সিন্দুক মানে তো বাক্স, তাই না? এই সিন্দুকের মধ্যে তোমাদের ওই যে আগের নবী ছিলেন মূসা, সেই মূসার উপর আমি আল্লাহ যে কিতাব নাযিল করেছি তাওরাত,
তক্তার ফলকের মধ্যে তাওরাত লিখিত ছিল, ওই সিন্দুকটার মধ্যে সে তাওরাত তোমরা পাবা। সুবহানাল্লাহ, আরো বলুন সুবহানাল্লাহ। তোমাদের মুসার যে লাঠিটা ছিল, একটা লাঠি ছিল না? আল্লাহ পাক বলেন ওমা তিলকা বিয়ামিনিকা ইয়া মূসা ক্বালা হিয়া আসাই আতাওয়াক্কাউ আলাইহা ওয়া আহুশু বিহা আলা গনামি ওয়া লিয়া ফিহা মাআরিবু উখরা। ওই যে একটা লাঠি ছিল, আল্লাহ জিজ্ঞেস করছে মূসা তোমার হাতে ওটা কি? কয় লাঠি। আমি কত কাজ করি এটা দিয়ে। হিয়া হাইয়াতুন তাসআ, এটা কখনো কখনো মোকাবিলা করতে গিয়ে লম্বা সাপ হয়ে যায় আর পৃথিবীর জাগতিক সমস্ত ঔলিক সাপগুলিনকে বক্ষণ করে ফেলে। কি মুজিজা এক লাঠির মধ্যে! এই লাঠিটাও সেই সিন্ধুকের মধ্যে আছে। পূর্বেকার নবীদের ব্যবহারকৃত অনেক গুরুত্বপূর্ণ জিনিস আছে, বিশেষ করে একটা তস্তরি আছে। তস্তরি হচ্ছে স্বর্ণের, যেটা জান্নাত থেকে পাঠানো একটা স্বর্ণের পাত্র। ওই পাত্রটার মধ্যে আল্লাহ নবীদের বক্ষ মুবারকের দৌত করতেন, সুবহানাল্লাহ, যেটাকে সিনাসাক বলা হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিনাসাক হয়েছে 4 বার। কয়বার? এই সিনাসাকের যে তস্তরিটা, যেটার মধ্যে সিনাসাক করা হতো পানি দিয়ে, ওইটাও এই সিন্দুকের মধ্যে আছে। এইগুলি নবীরা ব্যবহার করছেন। তো নবীদের গুরুত্বপূর্ণ ব্যবহারিক জিনিসপত্র সিন্দুকের মধ্যে আছে। তোমাদের পূর্বের বনী ইসরাইল যারা ছিলেন, এই সিন্দুক নিয়ে যে মাঠে তারা যাইতো, দোয়া করত, সাথে সাথে আল্লাহ এর খাতিরে তাদেরকে বিজয় দান করত। এখান থেকে একটা কথা বোঝা যায়, নেককার লোকদের ব্যবহারিক জিনিস, এটার কিন্তু একটা বিশেষ একটা সম্মান আছে, মর্যাদা আছে। এর উসিলায় আল্লাহ কিন্তু অনেক কিছু দান করেন। কথা বলেন ঠিক কিনা? নেককার লোকদের হাতের ছোঁয়া, নেককার লোকেরা যেটাকে পছন্দ করতেন, দিনদার লোকেরা যেগুলি ব্যবহার করতেন, দিনদার লোকদের পক্ষ থেকে একটু হাতিয়া, এর কিন্তু একটা মূল্য আছে, আছে না নাই? আছে। প্রিয় সুদীপ, বুজুর্গ লোকদের ব্যবহারিক গামছা, পূজা না, শিরিক না, অন্য কিছু না, কিন্তু দেখা গেছে যেমন হুজুর এই জুতাটা পরতেন, এই টুপিটা পরতেন, খুশি হয়ে একজনের মাথায় একটু টুপি পরাই দিছে, এর একটা বরকত আছে না নাই? আছে। খুশি একজনের মাথায় একটু পাগড়ি পড়াই দিছে। মাদ্রাসা দেখবেন দস্তরবন্দি হয়, হাফেজ ছাত্ররা বছরে বিভিন্ন হেফজু মাদ্রাসায় দস্তরবন্দি হচ্ছে, মানে হেফজু শেষ হয়ে গেছে ঠিক আছে, কিন্তু একজন ভালো আলেম নেককার লোকের দাওয়াত করে ওনার মাধ্যমে যে অমুক হুজুর তার মাথায় পাগড়িটা পরাই দিছে, একটু দোয়া করে দিছে, কেমন জানি তার মধ্যে একটা দোয়া লাগিয়া গেছে, ঠিক কি না? আবার ইসলামের তাহনিকের ব্যবস্থা আছে। তাহনিক কি? তাহনিক হচ্ছে যে বাচ্চার জন্মের পরে যখন বাচ্চাটা বাহিরের খাদ্য খাইতে চায়, তখন রসুল্লাহর কাছে গেলে আল্লাহ রসুল নিজে একটু খেজুর, মিষ্টি জাতীয় জিনিস বাচ্চার মুখে দিয়ে দিতেন, মানে বাহিরের খাদ্য প্রথম তার মুখে তুইলা দেওয়া। এবং সাহাবা কেরামের আমল থেকে প্রমাণিত আছে যে তাহনিকের সময় বাচ্চার জন্য যেই দোয়া করা হয় সেই দোয়া আল্লাহ দরবারে মঞ্জুর হয়ে যায়। তাহলে আমার প্রিয় সুদীপ, বুঝতেছেন আপনারা কথা? তো নবীদের ব্যবহারিক জিনিস সেখানে আছে, সেই সিন্দুকের মধ্যে আছে। এই সিন্দুকটা দীর্ঘদিন বনী ইসরাইলের হাতে ছিল। একবার যুদ্ধের ময়দান থেকে আমালিকা সম্প্রদায় এই সিন্দুকটা হাতিয়ে নিয়ে যায় তারা। এর থেকে আর বনী ইসরাইলরা জানতো না সিন্দুকটা কোথায় আছে। আমালিকা সম্প্রদায় নিজের এলাকায় নিয়ে সিন্দুকটা রেখে দেয়। আল বেদান নেহার মধ্যে আসছে, আমালিকা সম্প্রদায় ছিল মুশরিক, তাদের মূর্তির পায়ের নিচে নিয়ে সিন্দুকটা রাখছিল। সকালবেলা তারা গিয়ে দেখে সিন্দুক মূর্তির মাথার উপর বসে আছে, রাখে পায়ের নিচে উঠা যায় মাথার উপরে। বেশ কিছুদিন পরে তারা বুঝলো অবশ্যই এগুলি আল্লাহর হুকুমে হচ্ছে, আমাদের কিছু করার নাই। তারা সিন্দুকটা বের করে নিজেদের অন্য একটা শহরে পাঠিয়ে দিয়েছে। যেই শহরে পাঠাইছে সে এলাকায় প্রত্যেকের শরীরের ভিতরে এক এক ধরনের রোগ দেখা দিয়েছে। তারা বুঝলো আমরা যেহেতু মুশরিক, এই পবিত্র জিনিস আমাদের রাখার কোনো অধিকার, এটা পূর্বেকার নবীদের ব্যবহারিক জিনিসপত্র। কাজেই নবীরা যেমন দামি, নবীদের ব্যবহারিক জিনিসপত্র দামি। হযরত মুসা নবী 3 ফল পছন্দ করতেন, তাই আল্লাহ কোরআনে কসম খাইলেন 3। সুবহানাল্লাহ। ঈসা নবী জাইতুন পছন্দ করতেন, তাই আল্লাহ কসম খাইলেন জাইতুন।
আবার মক্কা নগরে রাসূলুল্লাহ জন্ম নিয়েছে, তাই আল্লাহ মক্কার কসম করছে কিনা? বোঝা গেল নবীদের ব্যবহারিক জিনিসপত্র সব জিনিসের মধ্যে একটা বরকত আছে না নাই? হযরত আদম আলাইহিস সালাম জান্নাত থেকে 3 গাছের পাতা দিয়ে লজ্জাস্থান ডেকে দুনিয়াতে আসছেন। কোন গাছের পাতা? 3 গাছের পাতা দিয়ে লজ্জাস্থান ডেকে তিনি দুনিয়াতে এসেছেন। যখন তিনি দুনিয়াতে আসলেন, পৃথিবীর প্রাণীদের মধ্যে সর্বপ্রথম হরিণ গেছে নবীকে রিসিপশন দিতে, ইস্তেকবাল জানাইতে। আর তো কোনো মানুষ নাই। এখন পৃথিবীতে প্রথম মানব, পৃথিবীর প্রথম রাসূল, প্রথম নবী তিনি আসছেন, রিসিপশন তো দরকার আছে না? স্বাগত জানানো, দেখেন যাইবে কারা? মানুষ তো আর নাই। তো প্রাণীদের মধ্যে প্রথম গেছে কারা? হরিণ। আর যাতে আদম আলাইহিস সালাম জিজ্ঞেস করেন তোমরা কেন আসছো? হরিণরা বলে যে আমরা আপনার সাথে সৌজন্য সাক্ষাৎ করতে আসছি, আপনার পৃথিবীতে অভিনন্দন স্বাগত জানাতে আমরা আসছি, মোস্ট ওয়েলকাম আপনাকে। এতদিন আমরা একা ছিলাম, এখন আপনি সহকারে থাকতে পারবো। আপনাকে আপনার প্রাণীরা, আমরা প্রাণীরা মানুষের অনুগত থাকার জন্য আল্লাহ আমাদেরকে নির্দেশ দিয়েছেন। সুবহানাল্লাহ। সমস্ত মাখলুক আল্লাহ মানুষের প্রয়োজনে সৃষ্টি করছেন। আদম আলাইহিস সালাম খুশি হলেন, নিজের শরীর থেকে যে পাতা দিয়ে শরীর ডেকে আসতেন, 3 গাছের পাতা, ওই 3 পাতা হরিণদের মুখে একটু একটু করে দিলেন। মেহমানদারি করতেছেন। এদের তো রুটি গোস্ত চাটা খাওয়াইলে তারা খাইতে পারবো না, না? চা বিস্কুট টিস্কুট খাওয়াইলে তারা খাইতে পারবে না। কি খাওয়াইছেন? ওরা যেটা খাইতে চায়, ও শরীরের মধ্যে তো পাতা জড়ানো, তো একটু একটু করে পাতা তিনি ছেড়ে হরিণদের মুখে দিলেন। ওনার হাত থেকে হরিণরা 3 গাছের পাতা নিয়ে যখন খাইছে, এদের প্রত্যেকের পেটের মধ্যে আল্লাহ মৃগনাভি কস্তুরী দান করে দিয়েছেন। তা নবীর হাতের পাতা খাইলেও পেটে কি হয়ে যায়? মৃগনাভি হয়ে যায়। এটা একটা বরকত আছে, তাসিত্ব আছে। সুবহানাল্লাহ। নবীর হাতের খাইছে। তো ওরা যখন জঙ্গলে চলে গেছে, সারা শরীর থেকে ঘ্রাণ ছড়িয়ে পড়তেছে। অন্য অন্য প্রাণীরা জিজ্ঞেস করে, কিরে তোদের শরীরে এত ঘ্রাণ কেন, এত সুগন্ধি কেন? কয় আমাদের শরীরে এত সুগন্ধি, এত ঘ্রাণ, নবীর হাতে আমরা 3 গাছের পাতা খাইছি। নবীকে দেখতে গিয়েছিলাম, সৌজন্য সাক্ষাৎ করেছিলাম, ইস্তেকবাল জানাতে গিয়েছিলাম। নবী খুশি হয়ে আমাদের মুখে 3 গাছের পাতা দিয়ে দিয়েছেন। সেই জন্য আমাদের মুখ থেকে, শরীর থেকে ঘ্রাণ বের হচ্ছে। পেটের মধ্যে মৃগনাভি কস্তুরী আল্লাহ দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। এখন অন্য অন্য হরিণরা বলে তাহলে আমরাও যাব। ওনারাও আসছে। নবী বললেন কেন আসছো? কয় আগে যে মৃগনাভি বের হয়েছে আমাদের একটু বের করে দেন। নবী বললেন না, আগের লোক যারা আসছিল তাদের নিয়ত ভালো ছিল, তোমাদের নিয়ত ভালো না। নিয়তের মধ্যে কি আছে? ওরা আসছে সৌজন্য সাক্ষাৎ করতে, তাই আমি পাতা দিয়েছে, তাদের পেটে মৃগনাভি হয়েছে। তোমরা সৌজন্য সাক্ষাৎ করতে আসো নাই, ঘ্রাণের জন্য আসছো, কাজে তোমাদের হবে না। ইন্নামাল আমালু বিন্নিয়াত ওয়া ইন্নামা লিকুল্লি ইমরিইন মা নাওয়া ফামান কানাত হিজরাতু ইলা দুনিয়া ইউসিবুহা আও ইলা ইমরাতি ইয়ানকিহুহা ফাহিজরাতুহু ইলা মা হাজারা ইলাই। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আমার প্রিয় সুদীপ, তো নবীদের হাতের একটা বরকত আছে না নাই? সিন্ধুকের মধ্যে তাওরাত আছে, তস্তরি আছে। এই যে তস্তরের মধ্যে নবীদের বক্ষ দৌত করা হতো। লাঠি আছে। ওই সিন্ধুকটা যে এলাকায় মুশরিকরা নেয়, সে এলাকার ভিতরে বিপদ দেখা দেয়, তখন আমালিকা সম্প্রদায় বুঝলো এটা আমাদের এলাকায় রাখার আর কোনো সুযোগ নাই। এগুলি যদিও গল্প, কিন্তু কোরআন হাদিস থেকে রিলেটেড, বাজে মন্তব্য করার কোনো সুযোগ নাই। এগুলি সমস্ত কথাগুলি আল বেদায়ান নেহায়ের মধ্যে আসছে। সহিহ সনদে ইবনে কাসির বর্ণনা করছেন। কথা বুঝতেছেন কি না? আমার প্রিয় সুদীপ, তো সিন্ধুক শেষ পর্যন্ত আমালিকা সম্প্রদায় 2টা গাভীর উপরে সিন্ধুকটা বেঁধে বনে ইসরায়েলের এলাকার দিকে হাঁকিয়ে দিছে। 2টা গাভীর উপরে সিন্ধুকটা বেঁধে বনে ইসরায়েলের এলাকার দিকে হাঁকিয়ে দিয়েছে গাভী 2টাকে। আল্লাহ পাক কোরআনে বলছেন তাহমিলুহুল মালাইকা। বাহ্যিক দৃষ্টিতে দেখা গেছে গাভী 2টি সিন্ধুক হাঁকে আনতেছে, আসলে গাভী না, আমি আল্লাহর পক্ষ থেকে ফেরেশতা। ওই যে ইউসা নবী ওদেরকে ওহির মাধ্যমে বলছে তালুত তোমাদের বাদশা,
এর অন্যতম প্রমাণ হলো তালুতের বাচ্চা হিসেবে মেনে নিলে তোমাদের সেই হারানো সিন্ধুক আল্লাহ তোমাদের কাছে পাঠিয়ে দিবে। কথা বুঝতেছেন কি না? এখন আল্লাহ কি আনতেছেন? সিন্ধুক পাঠাচ্ছেন, আসতেছে না? সিন্ধুক যখন আসছে, ওরা সিন্ধুক খুলে দেখে নবী যা বলছে হুবাহুব তাই আছে। ওরা প্রমাণ পাইলো তাইলে নবীর কথা মিথ্যা না, আসলে তালুত আমাদের জন্য কি? বাচ্চা। তালুত আমাদের কি? বাচ্চা না মানে আর কোনো উপায় আছে? কয়টা প্রমাণ পাইছে? প্রমাণ পাইছে না তারা? একদিকে লাঠির মাপে আসছে, দ্বিতীয়ত সিংহের তেল উঠলে উঠছে, তৃতীয়ত নবী বলছে তালুতের বাচ্চা মানলে তোমাদের সেই হারানো সিন্ধুক আসবে, যে সিন্ধুক নিয়ে যুদ্ধের ময়দানে গেলে অবশ্যই আল্লাহ কি দান করেন? বিজয় দান করেন সিন্ধুকের সম্মানে। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। আমার প্রিয় সুধী, এখন সেই সিন্ধুকটা আছে কোথায়? এই একটা ঐতিহাসিক প্রশ্ন। ঈসা আলাইহিস সালাম যখন পৃথিবীতে আসবেন, সারা পৃথিবী তিনি বিজয় করবেন। বর্তমানে জর্দানের জিহুন নদীর নিচে ওই সিন্ধুকটা আছে। কারো কারো বর্ণনা, বিভিন্ন ধরনের বর্ণনা, কিছু আছে কথিত বর্ণনা, কিছু আছে বিশুদ্ধ বর্ণনা। তো সিন্ধুকটা কোথায় আছে সেটা কনফার্ম না। কারো কারো মতে জর্দানের জিহুন নদীর নিচে আছে। তবে ঈসা আলাইহিস সালাম পৃথিবীতে আসলে নিশ্চিত ওই সিন্ধুক ওনার হাতের কাছে চলে আসবে। তখন তিনি সারা পৃথিবীতে আবার বিজয় দান করবেন। সুবহানাল্লাহ বলবেন না? আমার প্রিয় সুধী, মনোযোগ আসেনি আপনাদের? আচ্ছা, এখন ওরা এখন মেনে নিছে, আচ্ছা ঠিক আছে, তালুত আমাদের বাচ্চা। তো তালুত বলল, আমার যেহেতু তোমরা বাচ্চা মেনে নিয়েছো, তো এখন আমাদের প্রথম যুদ্ধ হচ্ছে জালুতের সাথে। জালুত জালিম, ফাসেক, কাফের, মুশরিক, বনি ইসরাইলদের চির দুশ্মন। তো তোমরা এতদিন মার খাচ্ছ বাচ্চার অভাবে, আমি যেহেতু এখন বাচ্চা নিযুক্ত হয়েই গেছি, আমার নেতৃত্বে চলো তোমরা, আমরা যুদ্ধে যাবো। আমরা কে শহীদ হমো কে গাজী হমো সেটা দেখার বিষয় নয়, আমরা আল্লাহর পথে যাবো, বিজয় আল্লাহর পক্ষ থেকে আসবে। কথা বুঝতেছেন কিনা? ৮০,০০০ লোক এই জেহাদের জন্য রেডি হয়ে গেছে। কত হাজার লোক? সবাই বলেন না। ফালাম্মা ফাসালা তালুত বিল জুনুদ ক্বালা ইন্নাল্লাহা মুবতালিকুম বিনাহারিন ফামান শারিবা মিনহু ফালাইসা মিন্নি। হযরত তালুত বললেন চলো যুদ্ধে যাবা। ৮০,০০০ লোক রেডি হয়ে গেছে। কত হাজার লোক? ৮০,০০০ লোক রেডি হয়ে গেছে, যুদ্ধের ময়দানে যাবে। তালুত চিন্তা করলেন এতগুলি লোক নিয়ে তো লাভ নাই, আর এগুলি আসলে জেহাদের ময়দানের মুজাহিদও না, অনেকগুলি আছে বাহিরে ইমানদার ভিতরে মুনাফিক। কথা বুঝতেছেন কিনা? কাজে যার অন্তরে রোগ আছে মীর জাফরের মতো, তারে তো জেহাদের ময়দানে নিয়ে লাভ নেই, আরো বিশৃঙ্খলা তৈরি করবে। মুজাহিদের মতো মুজাহিদ হলে হাজার কাফেরের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য একজনই যথেষ্ট। ঠিক কিনা বলেন? যদি আল্লাহর দিন বিজয়ের মনোভাব থাকে, আর যদি ইসলাম কায়েমের মনোভাব না থাকে, হাজারো সেনাবাহিনী নিয়ে মাঠ ভরে এখনো লাভ নাই। বরং এদের কারণে যারা যুদ্ধ করতে চায় তারা ঠিকমতো জেহাদ করতে পারবে না। কাজেই আমি একটু পরীক্ষা করি। আল্লাহ বললেন তো পরীক্ষা করো। তিনি পরীক্ষায় গেলেন, বললেন সামনে একটা নদী পড়বে। নদীরা ছিল জর্দানের একটা নদী। কথা বুঝতেছেন কি না? একটা নদী পড়লো। ঘটনা হচ্ছে ওই জর্দান রাষ্ট্রের, ফিলিস্তিন এবং জর্দানের। ফিলিস্তিন থেকে রওনা দিয়েছে, সামনে পড়ছে জর্দানের নদী, জর্দান নদী। নদীর নামও জর্দান, দেশের নামও জর্দান, তৎকালীন আমলের নদী। কথা বুঝতেছেন না? তো দীর্ঘদিন তারা সফরে হাঁটার কারণে খুব ক্লান্ত শ্রান্ত। নবী বললেন আমরা এই যে এখন পায়ে হেঁটে নদীটা পার হচ্ছে, খবরদার এখান থেকে কেউ ফানি ফান করবা না। যে ফানি ফান করবা সে আর আমাদের সাথে থাকতে পারবে না। কথাকে বুঝতেছেন কি না? এটা একটা পরীক্ষা। পিপাসা যাই লাগুক, নদী পার হলে ওই পারে পানি আছে, কিন্তু নদীর তলে পানি পান করা যাবে না। যে করবা সে আর আমাদের সাথে যুদ্ধের ময়দানে যাইতে পারবে না, তুমি যাই হও না কেন। ৮০,০০০ লোক নিয়ে তিনি রওনা শুরু করলেন। ৩১৩ জন ব্যতীত সবাই পানি খেয়ে ফেলছে। পরীক্ষায় পাস করছে না ফেল করছে?
আল্লাহরও ইচ্ছা না এত মানুষের ফাঁস করানোর। বদরের মুসলমানদের সংখ্যা ছিল যা, তালুতের সাথে এই যুদ্ধের ময়দানে তার সংখ্যাও টিকলো তা। সুবহানাল্লাহ পড়েন। বদরের প্রান্তরে মুসলমানদের সংখ্যা ছিল কত? 313 জন। কাফের ছিল 1000, ঠিক কিনা বলেন? ওদের ঘোড়া ছিল 200, ছিল অশ্বারোহী তারা। ওদের ঢাল তলোয়ারের কোনো অভাব ছিল না। আর মুসলমানদের সংখ্যা ছিল মাত্র 313 জন। ওই তালুতেরও 80,000 বাহিনীর মধ্যে নদীর পানি পান কইরা অযোগ্য হিসাবে প্রমাণ হইছে সবগুলিন, মাত্র টিকছে কতজন? এই 313 জনের মধ্যে একজন সৈনিক ছিল হযরত দাউদ আলাইহিস সালাম। তিনি তখন যুবক মানুষ, ইয়াং মানুষ। তালুত বলছিল যে আমরা জালুতের বিরুদ্ধে জিহাদের ময়দানে যাচ্ছি। আপনারা কি সব বুঝতেছেন নি কথা? ওই তালুত জালুত আবার ফেস লাগায়েন না। তালুত হচ্ছে ইমানদার, নবী কর্তৃক নির্বাচিত বাচ্চা, আর জালুত হচ্ছে কি? জালিম। তার বিরুদ্ধে জিহাদ। তো তালুত যখন বাহিনী নিয়ে যাচ্ছে যুদ্ধের ময়দানে, 80,000-এর মধ্যে টিকছে কতজন? এর মধ্যে দাউদও একজন টিকছে। দাউদকে সুলাইমান নবীর বাবা। তিনি তখন ইয়াং যুবক মানুষ। তিনি ভাবলেন জেহাদে যেহেতু এরা যাচ্ছে, আমি একটু সাথে যাই। তালুত জেহাদে যাওয়ার আগে ঘোষণা দিছে, শোনো আমার একটা মাত্র মেয়ে, আর কোনো সন্তান নাই। আজকে জেহাদের ময়দানে জালুতের যে হত্যা করতে পারবে, আমি আমার কন্যাটা তার কাছে বিয়ে দিয়ে দেব। টিকছো মাত্র 313 জন। যে জালুতের হত্যা করতে পারবা, আমার মেয়েটা আমি তার কাছে বিয়ে দেব, বিনিময়ে আমি তার রাষ্ট্রের অংশীদার বানাবো, আর আমার মৃত্যুর পরে সে পুরা দেশের মালিক হয়ে যাবে, বাদশা হয়ে যাবে। দেখেন, আল্লাহ কাউরে কোনো নেয়ামত দিবেন, তারও কি আছে? একটা পদ্ধতি আছে, আগের থেকে আল্লাহ সব ব্যবস্থা করে রাখেন। কথা বুঝতেছেন কি না? আল্লাহর একটা নকশা আছে না, একটা পরিকল্পনা আছে না? তো যুবক সুদর্শন সুঠাম দেহের অধিকারী দাউদ রওনা শুরু করছে। আল বেদায়া ওয়ান নেহায়ার মধ্যে আসছে, তাফসীরের কিতাবে পাওয়া যায়, কিছু দূর যখন দাউদ চলে গেল, একটা পাথর ওনাকে ডাক দিয়ে বলে, দাউদ রে, আমি একটা পাথর, আমারে তুমি উঠে তোমার ব্যাগের মধ্যে নিয়ে নাও, আমারে কাজে লাগবে। আমি একটা পাথর, অপেক্ষায় আছি তোমার মতো পবিত্র লোকের সঙ্গে যেতে যুদ্ধের ময়দানে। তুমি আমাকে নিয়ে জেহাদের ময়দানে যদি জালুতের গায়ে নিক্ষেপ করো, আমি কিন্তু জালুতের মাথাকে চূর্ণ বিচূর্ণ করে দিব। কে ডাইকে বলতেছে? পাথর। পাথর বোঝা গেল, পাথরেরও কি আছে? জীবন আছে। আল্লাহ তো কথা বলাইতে পারে। হাজরে আসওয়াদ পাথর, মুবারক পাথর না, বরকতময় পাথর না? পাথরটা তিনি নিলেন। আবার কিছু দূর যাওয়ার পরে আরেকটি পাথর বলছে, ও দাউদ, আমারে তুমি উঠে নাও, আমারে উঠে নিলে আমি তোমার উপকার করব, নিক্ষেপ করলে আমি কাজে আসব, বিশেষ করে জালুতের বিরুদ্ধে। সেই পাথরটাও তিনি ব্যাগে উঠিয়ে নিলেন। পাথর ওনার সঙ্গে কথা বলে। আবার কিছু দূর যাওয়ার পরে আরেকটা পাথর একই কথা বলে তিনি উঠে নিলেন। যুদ্ধের ময়দানে যখন চলে গেলেন, জালুত ছিল সুঠাম দেহের অধিকারী, অনেক লম্বা চূড়া, বিশাল স্বাস্থ্যের মানুষ, জালিম বাচ্চা। সে মুসলমানদের সামনে যখন আসলো, তালুত দেখে একটু ভয় পাইছে, ওর মোকাবেলা কে করতে যাবে। এমন সময় মুসলমানদের ভিতর থেকে হযরত দাউদ সামনে গেলেন, যা বলেন, জালুত, তোমার বিরুদ্ধে মোকাবেলার জন্য আমি নিজেই যথেষ্ট। জালুত বলল, এ দাউদ, তোমার মতো ছোট্ট বাচ্চার সাথে আমি যুদ্ধ করতে চাই না, তুমি চলে যাও, তোমার সাথে যুদ্ধ করে আমি ঘৃণা বোধ করি। হযরত দাউদ বললেন, তোমার মতো জালিমের হত্যা করে আমি সওয়াবের কাজ মনে করি। এই বলে ব্যাগের মধ্যে, থলির মধ্যে যে 3টা পাথর ছিল, ব্যাগটা তিনি ঘুরাতে লাগলেন। মুফাসসিররা বললেন, এক পর্যায়ে 3টা পাথর জোড়া লাইগা একটা হয়ে গেছে। ওই ব্যাগের পাথর ধরে জালুতের টার্গেট করে যখন তিনি নিক্ষেপ করলেন, পাথরটা গিয়ে তার কপালের মধ্যে লাগলো। মুহূর্তের মধ্যে গোটা মাথা পাথরের সামান্য আঘাতে আল্লাহ চূর্ণ বিচূর্ণ করে মেসাকার করে জমিনের মধ্যে তারে ফেলে দিলে। ওরা পাহাড়ের মতো উঁচা ছিল, বিশাল বড় দেহের অধিকারী। সামান্য এক পাথরের আঘাতে যখন মাথা চূর্ণ বিচূর্ণ হয়ে বাদশা যখন ময়দানে প্রথম ঠেলায়, প্রথম চান্সেই শেষ, বাকি সেনা সৈন্য আর আসেনি মাঠে।
বাদশা যেখানে শেষ, আমরা আর কার জন্য থাকবো, কার নিয়ে যুদ্ধ করব, কে আমাদের কি করবে? বাদশা থাকতো তাইলে তো একটা কথা ছিল। উনি যখন শেষ, আর কে থাকে মাঠে? সব দৌড়াইয়া ছত্রভঙ্গ হইয়া ময়দান থেকে চলে গেছে, আর মাঠে আর কেউ নাই। যুদ্ধ এক পাথরের আঘাতে যুদ্ধের বিজয় আল্লাহ দান করে দিয়েছে। যে জেহাদের জন্য তারা দীর্ঘদিনের পরিকল্পনায় ছিল, বাদশা পর্যন্ত নির্বাচন করলো, সেই বাদশার অধীনে একজন দাউদ নামক একজন লোক গিয়ে পাথরের আঘাত দিয়ে সে জালুতের হত্যা করে ফেলছে। সুবহানাল্লাহ বলবেন না? সবিস্তারে আল্লাহ পাক সূরা বাকারার 248 নম্বর আয়াত থেকে 251 নম্বর আয়াতে বিস্তারিত আল্লাহ পাক বলছেন যে ওরা ওই যুদ্ধের ময়দানে গিয়েও, মানে ওদের তুলনায় ওরা ছিল এক একজন বিশাল বড় সাইজের। হযরত আদম ছিলেন 90 ফুট লম্বা। সুবহানাল্লাহ বলবেন না? ক্রমান্বয়ে মানুষের সাইজ ছোট হচ্ছে। আদম কত ফুট লম্বা ছিলেন? 90 ফুট লম্বা ছিলেন। আর এখন মানুষ কত? সর্বোচ্চ 6 ফুট, 6.5 ফুট না? তো এরকম 90 ফুট লম্বা একটা মানুষ, চিন্তা করেন। ইবনে বতুতা বলছেন যে আমি যখন শ্রীলঙ্কার ওই শরণদ্বীপ নামক পাহাড়ে গেলাম, অ্যাডামস পিক, যে পাহাড়টাকে বলে অ্যাডামস পিক, ওই পাহাড়ে গিয়ে দেখি যে ওই পাহাড়টার পায়ের যে সাফ, আদমের পায়ের সাফ, তিনি দেখেন যে এটা 7 ফুট লম্বা, 2.5 ফুট চওড়া। কিসের সাফ? তাইলে যদি যেই লোকটার পা লম্বা হয় 7 ফুট পায়ের পাতাটা, আর 2.5 ফুট হয় প্রস্থে, এই লোক মিনিমাম 90 ফুট বা তার বেশি লম্বা হইতে পারে। এটা আদম ছাড়া আর কেউ না। ইবনে বতুতা এইভাবে প্রমাণ করছেন। অবশ্যই এই পাহাড়ের অ্যাডামস পিক, যেটা শ্রীলঙ্কার, এই পাহাড়ের পায়ের ছাপ পৃথিবীর অন্য কোনো মানুষের না। কার পায়ের ছাপ? আদমের পায়ের ছাপ। তিনি ওই পায়ের ছাপের মাপ পর্যন্ত নিয়ে আসছেন। তা আদম 90 ফুট লম্বা ছিলেন, এটা তো আমরা হাদিসের মাধ্যমে জানি। খলাকাল্লাহু আদম আলা সূরাতিহি ও তাউলহু 60 জিরাআন, এটা তো আমরা হাদিসের মাধ্যমে জানি। কিন্তু এটা কিভাবে আসলো? ইবনে বতুতা নিজে দেখে আসছেন। ওইটা একটা এখনো ওইখানে বছরের প্রায় কয়েক মাস, জানুয়ারি থেকে এপ্রিল মাস পর্যন্ত দর্শনার্থীদের ভিড় থাকে ওই পাহাড়ে। হিন্দুরাও যায়। হিন্দুরা দাবি করে এটা শিবের পায়ের চিহ্ন, বৌদ্ধরা দাবি করে গৌতম বুদ্ধের পায়ের চিহ্ন, মুসলমানরা বিশ্বাস করে যে এটা আদম নবীর পায়ের চিহ্ন। কিন্তু ওদের খ্রিস্টানদের কাছে, হিন্দুদের কাছে, বৌদ্ধদের কাছে এটার কোনো প্রমাণ নাই, কোনো আলামত নাই। ঐতিহাসিকভাবে মুসলমানদের কাছে এর কি আছে? অনেক প্রমাণ আছে, অনেক প্রমাণ আছে। বৃহস্পতি, যাই হোক, তো সেই যুগের মানুষ তো বড় ছিল, এই সম্প্রদায়টা অনেক উঁচা লম্বা ছিল। এই জন্য এই বনী ইসরাইলের জাতি বলছে জালুত এবং তার সেনাবাহিনীর মোকাবেলা করার মতো ক্ষমতা আমাদের নাই। কিন্তু আল্লাহ করেছে একজনকে দিয়ে, তার নাম কি? দাউদ আলাইহিস সালাম। উনি কি মারছে শুধু? এখন তালুতেরও বলতেছে, জালুতেরও তো মারছে, আপনার চুক্তি ছিল কি? বিয়ে দেওয়া, মেয়ে বিয়ে দেওয়া। দিছে মেয়ে বিয়ে, রাজত্বের শরীকও বানাইছে। তো মনে মনে একটু ঈর্ষা করতেছে যে আমি এই চুক্তিটা তো না করলেও পারতাম। এখন ক্ষমতাও গেছে, মেয়েও গেছে, তারপরে ভিতরে ভিতরে একটু ঈর্ষা করতেছে। আর গোটা জাতি এখন দাউদের দিকে ঝুঁকে পড়ছে যে এই তো আমাদের আসল নেতৃত্ব দানকারী। তো শেষ পর্যন্ত নিজের ক্ষমতার দ্বন্দ্ব, এটা চিরদিনের, এটা আগেও ছিল, এখনো আছে। ক্ষমতার জন্য নিজের সন্তানকে পর্যন্ত হত্যা করে। সেদিন পত্রিকায় দেখলাম সুলতান সলেমানের, যে ওনার ছেলে মোস্তফারে মারছে শুধু ক্ষমতার, যে আমার ছেলে আমার কাছ থেকে ক্ষমতা কেড়ে নিয়ে, তুরস্কের একজন শাসক সুলতান সলেমান, পত্রিকার মধ্যে আসছে যে তিনি তার সন্তানকে হত্যা করছে। আমি ভাবলাম কি বাবা সন্তানকে হত্যা করে? ক্ষমতার দ্বন্দ্বে বাবার চিন্তা হয়েছিল যে আমার ছেলে আমার কি নিতে পারে? ক্ষমতার কেড়ে নিতে পারে, এই জন্য বাবা নিজের ছেলেকে মেরে ফেলছে। ক্ষমতার দ্বন্দ্ব এটা এখন আগে ছিল, এখন বুঝি নাই। এখন আরো কম না বেশি? আরো বেশি। ক্ষমতার দ্বন্দ্বের কারণে একে অপরের সরিয়ে দেয়, অন্য নেতা তৈরি হতে দেয় না, নেতৃত্ব নিজের হাত থেকে হাতছাড়া করতে চায় না। এই দ্বন্দ্ব আগেও ছিল, এখনো। প্রিয় সুধী, তো সেখানে এই ক্ষমতার দ্বন্দ্বের কারণে যেটা হলো যে তালুত একটু বেঁকে বসলেন। অনেক লম্বা কথা,
শেষ পর্যন্ত আলেমরা পরামর্শ দিল, আপনি কি করতেছেন? কয় আমি দাউদের হত্যা করব। আলেমরা বলল না, কখনো আপনি দাউদের হত্যা করতে পারবেন না, আল্লাহর সাহায্য তার উপরে আছে, কারণ দাউদের আল্লাহ নবুয়ত দান করছে, রাজত্বেরও শরীক বানিয়ে দিয়েছে। শেষ পর্যন্ত আর পারে নাই, কিন্তু যে আলেমরা পরামর্শ দিয়েছিল অনেক আলেমের তালুত হত্যা করেছে। শেষ পর্যন্ত সে নিজে দেখলো কাজটা ভালো করে নাই, অনুতপ্ত হলেন, চোখের পানি ছাড়লেন, দীর্ঘদিন যাবৎ কান্নাকাটি করলেন। তৎকালীন আমলের একজন বুজুর্গ লোক বললেন, আপনি যদি তওবা করতে চান তাহলে আপনার তোবার রাস্তা একটাই, চূড়ান্ত ক্ষমতা আপনি দাউদ নবীর হাতে দান করে দেন, রাজত্ব ছেড়ে দেন, আপনি নিজে রাজত্ব ছেড়ে দিয়ে ইবাদত বন্দেগী জীবনযাপন গ্রহণ করুন। তালুত তাই করলেন, রাষ্ট্র ছাড়লেন, রাজত্ব ছাড়লেন, ক্ষমতা ছাড়লেন, ইবাদত বন্দেগী করার জন্য নীরবে তিনি চলে গেলেন। হযরত দাউদ আলাইহিস সালাম একদিকে আল্লাহর কোরআন, আল্লাহর কিতাব জাবুর, আরেকদিকে তিনি নবী কোরআন ইসলামের বিধান দিয়ে তিনি দেশ পরিচালনা করতে লাগলেন। এমন বরকত আল্লাহ ওনাকে দান করেছে, ওনার মাধ্যমে আল্লাহ বিশাল বড় উম্মতের খেদমত নিয়েছেন। তৎকালীন আমলে কয়েকজন নবীকে আল্লাহ রাষ্ট্র ক্ষমতাও দিয়েছেন, নবুয়ত দান করছেন, তার মধ্যে তিনি একজন। সুবহানাল্লাহ পড়েন। রাষ্ট্র ক্ষমতাও আছে, নবুয়ত আছে। রাষ্ট্র ক্ষমতা চালাইতে গিয়ে প্রত্যেক বছরে রোজা রাখতেন 6 মাস, একদিন বাদ দিয়ে একদিন। সুবহানাল্লাহ বলবেন না? ইবাদত করতেন, সারা রাত জেগে জেগে ইবাদত করতেন। এবং তার আরেকটা ক্ষমতা ছিল, তিনি নিজে কি করতেন, আপনার লোহা তিনি গলাতেন। কি গলাতেন? লোহা। কোরআনে কারীমের মধ্যে আসছে যে ও আলান্না লাহুল হাদিদ, তিনি নিজের হাতে কাজ করে খাইতেন, নিজের হাতের কামাই নিজে খাইতেন। তিনি হাতের মধ্যে এরকম লোহা চাপ দিলে লোহা মোমের মতো গলে গলে আঙ্গুলের ফাঁক দিয়ে পড়তে থাকতো। ওই লোহা দ্বারা তিনি বর্ম বানাতেন। কোরআন বলছে যে ও আল্লামনাহু সানাআতা লাবুসিন, আল্লাহ বলেন আমি তারে লোহা দিয়ে বিভিন্ন জিনিস বানানোর কলা কৌশল শিখাইছি। সে বর্ম বানাইতো, এক একটা বর্ম বিক্রি করতেন 6000 দিরহাম। এইটা দ্বারা তিনি সংসার চালাইতেন। রাষ্ট্র থেকে 1 টাকা বেতন তিনি নিতেন না। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ বলতেন সবচেয়ে উত্তম ইন্নাল আতিয়াবু মা আকালা রাজুলু মিন কাসাবিহি, সবচেয়ে উত্তম হচ্ছে ওই খাদ্য যে খাদ্য মানুষ নিজে উপার্জন করে খায়। ঠিক কিনা বলেন? উপার্জনের টাকার চাইতে বড় হালাল টাকা আর নয়। এটা দাউদ নবী করতেন। উনি যেদিন মারা যান, শেষ কথা বলছি, দাউদ আলাইহিস সালাম আল্লাহ ওনার হাতে লোহা নরম করে দিতেন। অনেক গুণ বৈশিষ্ট্য আল্লাহ ওনাকে দিয়েছিলেন। তিনি যেদিন ইন্তেকাল করেন, তা জানা যায় এত লোক শরিক হয়েছিল, তৎকালীন শত শত বছরে কারোর জানাজা এত লোক শরিক হয় নাই। পয়গাম্বরী জানাজা, এখন অনেক জায়গায় বলে না রাজকীয় জানাজা। হ্যাঁ, অনেক নেতা মারা যায়, দীর্ঘদিন মন্ত্রী ছিল, এমপি ছিল, সরকারি ইমাম ছাড়া জানাজা পড়ার মতো লোকও খুঁজে পাওয়া যায় না। কথা বলেন ঠিক কিনা? এক জায়গায় দেখলাম অনেক বড় ডান পিটে নেতা মারা গেলেন চট্টগ্রামের, 7 জন লোক তার জানাজার পিছনে, আর ইমাম সাহেব পাকিস্তানের এক হুজুর। আর এই করোনাকালীন সময়ে দেখছেন দেশের কয়েকজন আলেম মারা গেছে, রাস্তাঘাটে জানাজায় লোক দাঁড় করানোর মতো জায়গা খুঁজে পাওয়া যায়নি। আল্লাহু আকবার। এটা হলো রাজকীয় জানাজা। এটা আগেও ছিল। দাউদ নবীর জানাজা এত লোক হাজির হয়েছে। উত্তপ্ত গরম ছিল মাঠের মধ্যে, গরমের তীব্রতার কারণে মানুষ দাঁড়াইতে পারে না। শুধু আলেমই জানাজায় দাঁড়াইছে, 40,000 আলেম জানাজা শরীক হয়েছে। গরমের তীব্রতার কারণে জানাজায় তখন দাঁড়াতে পারে না। তখন সুলাইমান নবীকে বলল, আপনি তো ওনার সন্তান সুলাইমান, আপনার বাবা জানাজায় আমরা আসছি, গরম খুব বেশি, দেখেন না কি করা যায়। তো সুলাইমান ফাঁকিদেরকে ডাক দিলেন। ফাঁকিদেরকে আল্লাহ কি করছেন, ওনাদের নিয়ন্ত্রণই করে বললেন যে সূর্যের আলো যেন গায়ে না লাগে তোমরা সেই ব্যবস্থা করো। ছাতার মতো ফাঁকিরা পুরো আকাশ ছেয়ে গেছে যাতে মানুষের গায়ে বাতাস না লাগে, কিন্তু এমনভাবে দাঁড়াইছে যে বাতাস এখন ভিতরেও ঢুকতে পারে না। এখন আবার দম বন্ধ হয়ে মরার মতো উপক্রম। বললেন সুলাইমান আপনি যেদিক থেকে বাতাস আসে ওই দিকটা ওপেন করে দিতে বলেন, বাকি যেন সূর্যের আলো না লাগে ওইভাবে উপরে দাঁড়িয়ে থাকতে বলেন। আলবেদার নেহের মধ্যে আসছে এই ফাঁকিদের মধ্যে সবচেয়ে বেশি অগ্রণী ভূমিকা পালন করছে বাস পাখি। কোন পাখি? বাস পাখি। ডানা দিয়ে পুরো আকাশকে ছেয়ে ফেলছে তারা, যেন সূর্যের আলো জানাজা না হওয়া পর্যন্ত সূর্যের তাপ যেন এই জানাজার মুসল্লিদের গায়ে না লাগে সেই ব্যবস্থা করা হয়েছে। সেই যুগের মানুষও ছিল দিনদার, সত্যের যুগ ছিল। নবীরও সেখানে সুন্দরভাবে ইমানি দায়িত্ব পালন করেছেন।
প্রসূতি, যদি আমরাও সেরকম খাঁটি মুমিন হইতাম, আল্লাহ সাহায্য আজও আমাদের জন্য আসতো। ঠিক কিনা বলেন? আজও আসতো। তো সুতরাং আমরা আসুরের আলোচনা থেকে দাউদ নবীর আলোচনা আমরা প্রবেশ করছি। এই আলোচনা অনেক লম্বা। বদরুদ্দিন আইনি বলছেন 10 জন নবীর আল্লাহ 10টি বরকত দান করেছেন। ধারাবাহিকভাবে আমরা ইনশাআল্লাহ সামনে আলোচনা করবো। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন, আমিন।